أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীম নাজিল করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত কাজে আদেশ নিষেধে, সৃষ্টিগত কাজে সৃষ্টিগত আদেশ নিষেধে, শরীয়তগত বিধানগত আদেশ নিষেধে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কাজ অনর্থক করেন না। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার জীবনেও কখনো উঁচ কখনো নিচ হয়েছে, কখনো সুখ কখনো দুঃখ এসেছে, আর এই উভয় অবস্থার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন।
সৎ লোকদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, তাদের ঈমান আরও মজবুত হয়। আর অসৎ লোক, পাপিষ্ঠ কাফেরদের জন্য দুনিয়ার যেসব বিপদ আপদ রয়েছে, অনিষ্ট রয়েছে, সেগুলি তাদের জন্য আযাব স্বরূপ, যেমন কোরআন এবং হাদিস প্রমাণ করে। আমাদের তাফসীর সূরা ইউসুফের আয়াত নম্বর 7 থেকে, যদিও 8 বা 9 পৌঁছে গেছিলাম, কিন্তু আয়াত নম্বর 7 থেকে শুরু করা ভালো হবে সংক্ষেপে। আবার সেখান থেকে শুরু করছি, কারণ এখান থেকে নতুন কথা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের আসল ঘটনা শুরু হচ্ছে বর্ণনা করা। মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনায় আয়াতুন, অনেক নিদর্শন রয়েছে, লিসাইলিন, জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে, অর্থাৎ শিক্ষার বিষয় রয়েছে, দর্শ রয়েছে, ইবরাত রয়েছে। যে কোনো কথা কাজের মাধ্যমে যে কোনো কিছু দেখে বা শুনে কিছু শিখা যায়, ওগুলোকে বলা হয় আয়াত, সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক যা ঘটিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জীবনে এবং তার ভাইদের সাথে যা কিছু ঘটেছে, তার এই কাহিনী আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়, এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। যেমন বিধানগত আয়াতে, কোরআনে কারীমের আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এতেও শিক্ষার বিষয় রয়েছে। বিধানগত আয়াত হোক আর সৃষ্টিগত আয়াত হোক, এই দুই রকমের নিদর্শনে আয়াতে শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক মানব জাতি কিছু শিখাতে চেয়েছেন। সাইলিন এই জন্য বলা হয়েছে যে কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি ঘটেছিল, একটু শোনান তো দেখি। যেমন গত সপ্তাহে বলেছি শানে নজুল বলতে গিয়ে, তো এই অর্থে সাইলিন বলা হয়েছে। অথবা সাইলিন মানে যাদের মনের জিজ্ঞাসা রয়েছে, কিছু জানতে চায়। আর যার জানার আগ্রহ নেই সে কিছু শিখতে পারে না, যার জানার আগ্রহ নেই সে কিছু শিখতে পারে না, কারণ সে শিখতে আগ্রহী নয়। এই জন্য এটা প্রাকৃতিক বিষয়। ছোট বাচ্চারা, আপনাদের ছোট ছোট কচি কাচারা যদি বেশি বেশি প্রশ্ন করে, এটাকে খারাপ মনে করবেন না, এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। অনেক ছোট ছোট ছেলেদের প্রশ্ন জাগে বেশি, হ্যাঁ আব্বু এটা কেন, আম্মু এটা কেন, এইরকম কেন হবে। এটা ভালো লক্ষণ যে এই ছেলে আগামীতে সাইন করবে, এই ছেলের ভবিষ্যৎ ভালো রয়েছে, এই ছেলে জানতে চায়। আর যেই ছেলে কোনো কথা জিজ্ঞাসা করে না, কথা বলে না, নীরব থাকে, সেটা কোনো ভালো বিষয় না। যে আমার ছেলে খুব ভদ্র, কথা বলে না, আমার ছেলে কোনো এতরাজ করে, আপত্তি করে। অনেক সময় অনেক মূর্খ বাপ মা আর ছেলে মেয়ে কোনো কথা জিজ্ঞেস করলে যেটা কেন, তো এতে রাগ করে না, রাগ করার বিষয় নাই, বরং ওর মনে চাহিদা আছে, জানার চাহিদা আছে, পিপাসা রয়েছে তার। তো যারা ইলমের, জ্ঞানের পিপাসু, তারাই শিখতে পারে। আল্লাহ যেন সাইলিন বলেছেন, ইয কালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যখন এরা 10 ভাই মিলে, 10 ভাই এক মায়ের পেটের ছিল, আর 2 ভাই ইউসুফ আলাইহিস সালাম এবং তার আপন ভাই বিনিয়ামিন, এরা এক মায়ের পেটের ছিল। এই 10 ভাই যারা সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের, তারা বলল, ইয কালু, স্মরণ করো যখন তারা বলেছিল, লা ইউসুফু, নিঃসন্দেহে ইউসুফ, লাম তাকিদ, ও আখুহু, এবং তার সহোদর ভাই, ওরাও ভাই কিন্তু ওরা সৎ ভাই, সহোদর ভাই অর্থাৎ বিনিয়ামিন, যেমন তাফসীর কিতাবাদিতে এই নামটি এসছে। আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের তুলনায় আমাদের পিতার কাছে অধিক প্রিয়, আমাদের চাইতে বেশি ইউসুফকে আর ওর ভাইকে, ওরাকে বেশি ভালোবাসে। শয়তান এইভাবে মানুষের মাঝে সম্পর্ক খারাপ করার জন্য সুযোগ নিয়ে থাকে। যে কোনো ক্ষেত্রে, আপনার ভাই বোনের ক্ষেত্রে হইতে পারে, অনেক সময় সাথী সঙ্গী, যারা কর্মক্ষেত্রের সাথী সঙ্গী অথবা স্কুল কলেজ লাইফের সাথী সঙ্গী, শয়তান এখানে ঢুকতে পারে যে শিক্ষক আমাকে ভালোবাসা না রে, আমরাকে ভালোবাসা না, ওদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু, ইত্যাদি। এইভাবে শয়তান ঢুকে। সুতরাং কখনো সন্দেহের ভিত্তিতে কোনো রকমের রিয়াকশান দেখাবেন না, সন্দেহের ভিত্তিতে কোনো কদম ওঠাবেন না, না হলে লজ্জিত হইতে হবে। ফতুসবেহু আলামা ফালতুম নাদিমিন, তোমাদের কৃতকর্মের কারণে অনেক সময় লজ্জিত হইতে হবে। আর এইরকমই লজ্জিত হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের এই সৎ ভাইরা,
শেষ পরিণামে লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। আর আল্লাহ পাকের যে চূড়ান্ত ফায়সালা মানুষের তকদিরে লিখে রেখেছেন সেখান পর্যন্ত পৌঁছিতে হয়েছে তাদেরকে। হ্যাঁ, শেষ করে দিতে চেয়েছিল, মেরে দিতে চেয়েছিল, বা এমন কোথাও পৌঁছে দিতে চেয়েছিল যে যাক মারব না, কিন্তু সে এমন কোথাও চলে যাক গোলাম কৃতদাস হয়ে যে তার কোনো হদিসই না থাকে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন আর আল্লাহ যাকে কোথাও পৌঁছাতে চান তাকে ঠেকাই কে? আর যতই সতর্কতা অবলম্বন করেন যে আমি এটা হইতে দেব না, ওইটা হইতে দেব না, এটা হবে এটা হোক, যতই সতর্কতা অবলম্বন করেন আর অসৎ পথ যতই অবলম্বন করেন, আল্লাহ পাকের ফয়সালাকে কখনো আপনি নড়াতে পারবেন না, সরাতে পারবেন। যখন তারা বলেছিল যে নিঃসন্দেহে ইউসুফ আর তার ভাই আমাদের পিতার নিকট আমাদের তুলনায় অধিক প্রিয়, আব্বা আমাদের চাইতে বেশি ইউসুফ আর ওর ভাইকে ভালোবাসে, ওয়ানাহানু উসবা, অথচ আমরা বড় দল, আমরা একটি সংগত দল, আমাদের দল ভারী। এই যুক্তিটা জাহিলি যুগের যুক্তি, মেজরিটি এটা জাহিলিয়াতের যুক্তি। সংখ্যাগরিষ্ঠতা আমাদের দল ভারী, আর গ্রামে তোমরা দুজন তিনজন এইরকম নামাজ পড়বে কেন? এটা জাহিলিয়াতের দলিল। এটা দেশে আমাদের যেখানে সংখ্যাগরিষ্ঠতা যেমন করে নামাজ পড়ে, যেমন সব তরিকায় চলে সেই তরিকায় চলতে হবে। সুতরাং কেউ যে দেশের সংখ্যাগরিষ্ঠ মাজারপন্থী কবর পূজারী, দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মিলাদি, দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বিদাতি, তো হালুয়া রুটি শবে বরাতের এইসবে বিশ্বাসী, কোরআন খানি আর এইসবে বিদাতি, আর চল্লিশা এইসবে বিশ্বাসী, মৃত্যুর নামে বক্সা বেড়াও ঘরে ঘরে গিয়ে এইসব কাজ করে, তার মানে সেটি হক হয়ে যাবে? কখনো হক না। হক একাই যদি কেউ একাই থাকে, একাই যদি সারা বিশ্বে থাকে আর তার সাথে ওহির বিধান থাকে, কোরআন থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থাকে, তো সেই হচ্ছে সত্যিকার অর্থে জামাত, সে সত্যিকার অর্থে দল, সত্যিকার অর্থে উম্মাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াত, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত ছিলেন। তো ইব্রাহিম তো একাই, ইব্রাহিম একাই, গোটা দেশবাসী কেউ সাথ দেয়নি, মাত্র একজন ভাতিজাই লূত আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা, তিনজনের কাফেলা। আল্লাহ বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত ছিলেন। এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই আজকাল পশ্চিমা গণতন্ত্র এসেছে মুসলিম দেশ। এটা ইসলাম নয়, বরং ইসলাম বিপরীত কাজ। অধিকাংশ লোক কখনো হক পথে আসবে না, কারণ জান্নাত আল্লাহ ভর্তি করবেন না মানুষ জিনকে দিয়ে, বরং জান্নাত খালি থেকে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নাম ভর্তি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সুতরাং বোঝা যাচ্ছে বাতিলপন্থী ভারী থাকবে, যে কোনো বাতিলপন্থী, ধর্মের নামে শিরকারী বিদাতকারী হোক, অথবা বিধর্মিতার নামে মানবরচিত বিধানে বিশ্বাসীরা হোক, আর মানবরচিত বিধানের খাদেমরা হোক, গোলামরা হোক, পশ্চিমা গোলামরা হোক, তাদের সংখ্যা ভারী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই লোকদের ভাষা, ইয়াকুব আলাইহিস সালামের যে 10 ছিল তাদের ভাষা, যে আমরা তো বড় দল, ওয়ানাহানু উসবা, আর ওরা হচ্ছে মাত্র দুইজন। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। দলাল, গুমরাহি শব্দটি আমাদের দেশে শক্ত ভাষা, বিভ্রান্তিতে রয়েছে, মানে ভুল পথে রয়েছে। কথাটাকে একটু হালকা করে দেন। যখন আম্বিয়া রাসূলের কথা আসবে আর এরকম শব্দ ব্যবহৃত হয়েছে, তখন জরুরি নয় যে ওই রকমই হইতে হবে, অর্থটা একই রকম। ভুল পথে রয়েছে, ভুল সিদ্ধান্তে রয়েছে, যে আমাদের চাইতে বেশি ভালোবাসা ইউসুফকে আর ওর ভাইকে। উখতুলু ইউসুফ, তাহলে বাপের ভালোবাসা বেশি করে পাবো কি করে? একটাই পথ, যে ইউসুফকে সরাইতে হবে। ইউসুফকে চোখের সামনে থেকে হারিয়ে দেব, যেভাবে হোক না কেন, হয় মেরে দেব, না হলে এমন কোথাও পাঠিয়ে দেব যে জীবনে আর যেন বাপ দেখতে না পায়। তখন ধীরে ধীরে শোক করে, কষ্ট করে, কেঁদে কেটে ধৈর্য ধারণ করে নেবে, আমাদের ভালোবাসবে বেশি করে। মাকারু মাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনও জাল পেতে রেখেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলকারী। দেখেন, মাকারু মানে ষড়যন্ত্র হয়, মাকারু মানে ছলনাও হয়, আর মাকারু মানে কৌশল হয়।
যারা অসৎ, হ্যাঁ, যাদের বদনিয়ত, তাদের ক্ষেত্রে ষড়যন্ত্র ছলনা বলবেন, আল্লাহ পাকের ক্ষেত্রে বলে কৌশল। দেখলেন না? জি, ভাষা কোথায় কোন ভাষা ব্যবহার করতে হবে সবসময় যেন খেয়াল থাকে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই লোকেরা কি বলল, ছেলেরা 10 ছেলে, উকতুল ইউসুফ, চলো ইউসুফকে হত্যা করে দাও, আবিত রাহুহু আরদান, অথবা ফেলে দাও ওকে, নিক্ষেপ করো এমন ভূমিতে, এমন এলাকায়, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার মুখমণ্ডল তোমাদের ওপর, বা তোমার পিতার দৃষ্টি, এখানে অজন মানে মুখমণ্ডল, অজন মানে শাব্দিক অর্থ চেহারা, কিন্তু বাংলা ভাষায় চেহারা বা মুখমণ্ডল, হ্যাঁ, নিবিষ্ট হওয়া সাধারণত হয় না, কিন্তু দৃষ্টি নিবিষ্ট হওয়া হয়, হ্যাঁ, দৃষ্টি নিবদ্ধ হওয়া হয়। তো খালা ইয়াখলু মানে হচ্ছে শূন্য হয়ে যাওয়া, খালি হওয়া, ওখান থেকে জায়গা খালি আছে আমরা বলি, খালি আরবি ভাষা কিন্তু খালওয়াতুন থেকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, কোন পুরুষ যদি কোনো নারীর সাথে, যে বেগানা নারী, মাহরাম নয় ওই পুরুষ, যদি নির্জনতা অবলম্বন করে, শূন্য জায়গায় পৌঁছে, ঘরে, হোটেলে, হ্যাঁ, কোন গলিতে, লিফটে, একজন পুরুষ একজন মহিলা, আজনবী, লা ইয়াখলু আন্না, নির্জনতা অবলম্বন করে, একটা কারে, গাড়িতে নির্জনতা যদি অবলম্বন করে, লোকজনের অগোচরে চলে যায়, চোখের আড়ালে হয়ে যায়, তো তৃতীয় আরেকজন তাদের সাথী হয়ে যায়, কে? ইল্লা কানা সালিসুহুমা, ওই দুইজনের তৃতীয় হয়ে যায় শয়তান, শয়তান। শয়তান দুইজনকে ওয়াসওয়াসা দিতে থাকে, হয় দুইজনের সম্মতি হয়ে যায়, আর যদি উভয়ের সম্মতি না হয় তখন জবরদস্তি করে, শয়তান এভাবে পাপে লিপ্ত করে। সুতরাং কখনো তোমরা কোনো বেগানা মহিলার সাথে নির্জনতা অবলম্বন করবেন, হারাম, এটা শরীয়তে। তো বলছিলাম যে খালা ইয়াখলু মানে খালি হওয়া, শূন্য হওয়া। তো ইয়াখলু লাকুম ওখান থেকে, ইয়াখলু ছিল, ইয়াখলু ওয়াওটা হারফে ইল্লাত হযফ হয়ে গেছে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের পিতার দৃষ্টি তোমাদের ওপর নিবদ্ধ হবে, তোমাদের ছাড়া আর তখন আর কোনো দিকে, হ্যাঁ, তার মনটা যাবে না, তার দৃষ্টি যাবে না, তোমাদেরকে তখন ভালোবাসবে। যে আর তো উপায় নেই, যে ইউসুফ ছিল দুনিয়া থেকে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আল্লাহ তার কথা ভালো জানে, এখন বাকি যেগুলো আছে সেগুলোকে, হ্যাঁ, ভালোবাসবে। এক তো ওদের কুধারণা, তারপরে যদি ভালোবাসায় পার্থক্য হয়, আর একজন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে, তাফসীরকাররা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এমন কিছু ভালো লক্ষণ দেখেছিলেন, যেই লক্ষণগুলিতে তিনি উপলব্ধি করতে পেরেছেন একজন নবী, যে নিঃসন্দেহে ইউসুফ একজন কিছু হবে, আল্লাহর নবী হবেন, আর তার সাথে সাথে মিসরের শাসক হবেন, এসব উপলব্ধি করতে পেরেছিলেন। যেই ছেলে সম্পর্কে বাপ টের পায়, মা টের পায় যে এই ছেলেটা কিছু একটা হইতে পারে, তো তার ক্ষেত্রে অধিক যত্ন নাই, স্বাভাবিক বিষয়, এটি স্বাভাবিক বিষয়। তার ক্ষেত্রে একটু চোখের আড়ালে গেলে বিচলিত হওয়া স্বাভাবিক বিষয়, যে ছেলেটা কি হলো, এই ছেলেটা তো আমার সম্বল। অন্যগুলো হয়তো মনোযোগ দিয়ে লেখাপড়া করে না বা কথা শোনে না, এইরকম যদি বিশেষ করে হয় তো স্বাভাবিক এই হওয়া। আর এটা কোনো দোষণীয় বিষয় নয়, এটা এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে দোষণীয় বিষয় নয়, যে তার মধ্যে ভালো কিছু লক্ষণ আছে, হ্যাঁ, যে তার দ্বারা বড় একটা কিছু হইতে পারে, সেই জন্য সে ভালোবাসা বেশি পায়, এটা শরীয়তে আপত্তিকর বিষয় নয়। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ফাকিহা, দ্বীনের আলেমা, জ্ঞানী এই উম্মতে কোনো মহিলা হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উপলব্ধি করেছেন, যার ফলে ভালোবেসেছেন। মানুষের গুণের কারণে ভালোবাসা, এটা হচ্ছে মানুষের প্রকৃতি, যার মধ্যে যত গুণ আছে তত বেশি ভালোবাসবে। যেই ফুলে যত বেশি রস আছে সেই ফুলে তত বেশি মৌমাছি বসবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর এই ইউসুফকে মেরে দেওয়ার পরে বা ইউসুফকে কোন জায়গায় ফেলে দিয়ে চলে আসার পরে তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। তাহলে এদের দেখেন চিন্তাধারাটা, যে ভুল করতে যাচ্ছে আর ভুল করার আগে তওবারও তারা সংকল্প করছে, তওবা করব কিন্তু এই অন্যায় কাজটা করি,
আর এরকম অনেক মুসলিম আজকাল আছে, হ্যাঁ, অন্যায় কাজ করে যাচ্ছে আর নিয়ত আছে তওবা করবো, হজটা করি তওবা করে নেবো, 5 ওয়াক্ত নামাজ ধরে নেবো, রমজান আসুক কি করব, খালেস অন্তরে তওবা করে নেবো, রমজানে যে নামাজ ধরবো তার ছাড়বো না, রমজানে যে ফিল্ম ছাড়বো তো ছাড়বো, হজ করে এসে যে দাড়ি ছাড়বো তো ছাড়বো, করে না অনেকে, হ্যাঁ। সৌদি আরব আসতে পারে না, ধাক্কা খাচ্ছে, এই এজেন্ট থেকে ওই এজেন্ট ধোকা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, করতে করতে ওই ঢাকাতে বসে বসে বা বোম্বে বসে বসে যেখানেই হোক না কেন তওবা করছে। কীরকম তওবা, মানে আগামীতে করবে, আল্লাহ যদি সৌদি আরব পৌঁছে দেয় না তো ওখানে গিয়ে মক্কা মদিনা যাবো, তওবা করে নেব। সব পাপ করছে ওখানে, সমস্ত পাপ করেছে, আল্লাহ যখন মক্কা মদিনা পৌঁছে দেবে সৌদি আরবে যাওয়ার পরে তওবা করে নেব। তো এদের চরিত্রটা হচ্ছে এই ইয়াকুব আলাইহিস সালামের এই অসৎ ছেলেগুলির মতো, অসৎ নিয়ত, যে এখন ইউসুফকে খুন করে দিই, আর না ইউসুফকে একবার নিখোঁজ করে দিই, বাপের নজর থেকে কোথাও সরিয়ে দিই, আর তারপর আমরা ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, একজন অপরজনকে ভাই ভাই পরামর্শ দিচ্ছে, এইরকম কাজ করবো আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। ক্বালা কাইলুম মিনহুম, তাদের একজন বলল, তাফসীরকাররা বলেছেন ওই 10 ভাইয়ের এক ভাই, ওর মধ্যে একটু ওর চরিত্রটা একটু ভালো ছিল, তুলনামূলক মায়াও ছিল, ছোট ভাই, অধিকাংশ তাফসীরকার বলছে যে বড় ভাই ছিল, আর কেউ বলেছে অন্য আর এক ভাই ছিল। যাই হোক, 5টা আঙ্গুল যেমন সমান নয়, তার 5টা শত্রুও সমান নাই, ঠিক না? প্রত্যেকের কিন্তু আপনার শত্রু 5টা শত্রু একরকম নাই, কেউ কট্টরপন্থী শত্রু, মধ্যমপন্থী শত্রু, হ্যাঁ, কিছু শত্রুতা করে, দুনিয়ার ঘরে যাবার মায়াও লাগে যে শত্রুতা করেছি, ও তো আমাদের কোনো দোষ করে নেই, ঠিক না? তো তাদের একজন বলল, ওই বড় ভাই বা অন্য কেউ, লা তাকতুল ইউসুফ, দেখো তোমরা যে খুন করতে চাইছো না, ইউসুফকে খুন করি না, হত্যা করিও না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা যদি কিছু করতেই হয় যে না ইউসুফকে থাকতে দেবই না বাপের সামনে, তাহলে তাকে নিক্ষেপ করো ফি গায়াবাতিল জুব্বে, কূপের গভীর অন্ধকারে। গায়াবাতুনের জমা হচ্ছে গায়াবাত, ফি গায়াবাতিল জুব। এখানে আল্লাহ পাক বলছেন যে কূপের অন্ধকারে, অন্ধকূপে বা কূপের গভীর অন্ধকারে তাকে নিক্ষেপ করে দিব, খোঁজই পাবে না যে কোথায় ফেলেছি। ইয়ালতাকিতু বাদুস সাইয়ার, আর তারপরে ওখান থেকে কেউ নিশ্চয় আসবে, বিভিন্ন দেশ থেকে কাফেলা, বাণিজ্যিক দল, আর আসার পরে যখন পানির জন্য আসবে, বালতি নামাবে, দেখবে যে একটা ছেলে পেয়েছি কিশোর, আর এত সুন্দর, ওকে উঠিয়ে নিয়ে চলে যাবে, কোন দেশ থেকে কোন দেশে চলে যাবে, আর ওকে গোলাম বানিয়ে কৃতদাস করে বিক্রি করে দিবে, খোঁজই পাবে না আমার বাপ, খোঁজই পাবে না। এই কাজ করো। ইয়ালতাকিতু বাদুস, ইলতাকাতা, ইয়ালতাকিতু মানে হারিয়ে যাওয়া বস্তু উঠিয়ে নেওয়া, পড়ে থাকা বস্তু বা হারিয়ে যাওয়া বস্তু উঠানোকে ইলতাকাতা বলা হয়, উঠিয়ে নেওয়া। এখান থেকে হারিয়ে যাওয়া বস্তু যদি হয় তাহলে তাকে লোকতা বলে, লোকতা। আর হারিয়ে যাওয়া যদি ব্যক্তি হয়, কোনো ছেলে মেয়ে হারিয়ে যায়, নিখোঁজ পড়ে আসে কোথাও, ছেলে খোঁজ খবর বলতেও পারে না যে বাড়ি কোথায় ইত্যাদি, ছেলে বা মেয়ে, ওকে লাকিত বলা হয়, লাকিত। অথবা যারও সন্তান বাড়িতে রাখবে না, বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন রেল লাইনের কোথাও ফেলে দিয়ে চলে এসছে, রোড রাস্তার পাশে ফেলে দিয়ে চলে এসছে, কোথাও ফেলে দিয়ে চলে এসছে, বন জঙ্গলে, হ্যাঁ, ফেলে দিয়ে চলে এসছে, আর কান্না করছে কুয়া কুয়া করে, এগুলো হয় না? হ্যাঁ, তো লাকিত বললে এখান থেকে লাকাত, এলতাকাতা মানে, আর তাকে কেউ কুড়িয়ে নিয়ে আসে, উঠিয়ে নিয়ে আসে, ওখান থেকে লোকতা বা লাকিত বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকতা বা হারিয়ে যাওয়া বস্তু, পড়ে থাকা বস্তুর হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ওটা কি উঠিয়ে দেবো না উঠাবো না, তো উঠিয়ে নিও, হ্যাঁ উঠিয়ে নিও, কিন্তু আর রেফাসানা, সেটা হারামের এলাকায় যদি না হয়, মক্কার হারাম যদি না হয়, তাহলে উঠিয়ে নিয়ে আর রেফাসানা, 1 বছর ধরে ঘোষণা করতে হবে যে এলাকায় পেয়েছেন বা যে এলাকায় লোকজনের সমাগম রয়েছে, যে এলাকার লোকের ওই মাল সামানটি হতে পারে, ওই এলাকায় 1 বছর ঘোষণা করতে হবে। এই নয় যে মোবাইল পেলেন একটা দামি, আর পাওয়ার পরে দিলেন অফ করে, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, আবার হজ উমরায় যাচ্ছেন, কি হবে এসব করে? যদি এরকম হারাম খান তাহলে, বেঈমানি করেন তাহলে কেন অফ করলেন? 1 লোক অফ করে দিয়েছে, অফ করে দেওয়ার পরে হয়তো একটু ভয় হয়েছে যে এটা প্রথমে অসৎ নিয়েছিল, নাহলে অফ কেন করলেন, আর তারপরে ওতে লাগা আছে পিনকোড অফ করেন, পরে অন করছে, যে অন করি তো পিনকোড চাইছে, মাসলা জিজ্ঞেস করতে এসছে আমাকে। এসব কত যে ঘটছে আল্লাহ পাক ভালো যায়। কিছুদিন আগের কথা। আর এক লোক হাইল থেকে টেলিফোন করছে, মোবাইল চুরি করে নিয়ে ওইরকম দেশে চলে গেছে, এখন আল্লাহর ভয় হয়েছে, কি করবে? বলছে ওটা দান করবো, ওইখানে দান করবে কেন? আবার ফিরে এসছে, ও দান করবো বলছে, ওকে যদি ফিরিয়ে দিতে ধরে নেবে,
দৌড়ুক, ফিরিয়ে দিতে হবে। বলছে তওবা করেছি। আরও ভালো বলবে যে আলহামদুলিল্লাহ লোকটা ভালো হয়েছে, দিতে এসছে। আর সরাসরি যদি না দিতে পারেন কারো মাধ্যমে পৌঁছে দেন, আরও বলবেন যে না 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 ওর নামে দান করে দিই। এত সহজ কি দিন ইসলাম? তাকে চেনছেন, তার বাড়ি জানছেন, তার দোকানপাট জানছেন, ফিরিয়ে দিবেন তাকে তার সামান। এই হচ্ছে তওবা। আর তওবা মানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মন্ত্র পাঠ করা নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওদের যে এক ভাই ভালো মানুষ, একটু তুলনামূলক, সে বলল যে ইউসুফকে হত্যা করিও না, ওয়াল কফি গায়াবাতিল জুব, তাকে নিক্ষেপ করে দাও অন্ধকূপে বা কূপের গভীর অন্ধকারে। ইয়ালতাকিতহু বাযুস সাইয়ারা, কিছু ভ্রমণকারীরা, সারা ইয়াসির মানে ভ্রমণ করা, আর সাইয়ারা মানে ভ্রমণকারী দল, জামাতুন সাইয়ারা মানে ভ্রমণকারী দল। ভ্রমণকারী দল বলে কাফেলার লোকেরা, বাণিজ্যিক কাফেলা আসবে, আসার পরে তাকে উঠিয়ে নিয়ে যাবে। ইন কুনতু ফাইলিন, তোমাদের যদি কিছু করতেই হয়, যে না ওকে রাখবই না বাপের সামনে, যদি করতেই হয় তাহলে এই কাজটা করো, মারিও না ওকে। কথাটা মেনে নিল বাকি 9 ভাই। 10 ভাইয়ের এক ভাই পরামর্শ দিল এটা, তখন বাকি 9 ভাই মেনে নিল সবাই। তারপরে তারা প্রতিদিন ওই বকরি চড়াতে যায়। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা সব বকরি ছাগল চড়াতো, মেষ চড়াতো। আর এরা কেনানে বসবাস করত, কেনানে বসবাস করত, যেটা শাম দেশ, ফিলিস্তিনে। শাম দেশ, বৃহৎ শাম দেশ। আজকাল শামকে অনেকে সিরিয়া বুঝে, শাম শুধু সিরিয়া ছোট হয়ে গেছে। শাম দেশে সবচাইতে মোবারক ভূমি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। আর বর্তমানে সিরিয়াও, জর্ডনও, এসব এলাকা, বরং তুরস্কের কিছু অংশ, এসব সব মিলে হচ্ছে শাম। তো এই শাম দেশে কেনান অর্থাৎ ফিলিস্তিনের লোক ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইল ছিলেন ফিলিস্তিন এলাকার, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর বকরি ছাগল চড়াতেন। সন্ধ্যাবেলা এসে ছেলেরা এসে বাপকে দরখাস্ত করলো বাপের সামনে। কালু, তারা এসে বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, আব্বা, মা লাকা, আপনার কি হয়ে গেছে? লা তামান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আমাদেরকে আপনি বিশ্বাস করেন না, আমাদের আস্থা করতে পারেন না আপনি। তার মানেই বোঝা যাচ্ছে যে এর আগে অনেকবারই তারা দরখাস্ত করেছে যে আমরা প্রতিদিন বকরি ছাগল চড়াতে যাচ্ছি, তো আমাদের সাথে ইউসুফ ছোট হলে কি হবে, একটু পাঠিয়ে দেন, আমাদের সাথে সারাদিন খেলাধুলা করবে, আর তারপরে সন্ধ্যাবেলা আমরাও আসছি, ফিরে আসবো, ওকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এত ভালোবাসতেন, আর ছোট আদরের ছেলে, না 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 না, তোমাদের সাথে এরকম আমি যেতে দেব না, আমার চোখের আড়ে গেলেই আমি পেরেশান হয়ে যাব। তার চিন্তায় কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, কেমন করে থাকছে, না ওকে যেতে দেবো না, আমার চোখের আড়ালে হইতে দেবো না। যার ফলে যেই দিন এই ষড়যন্ত্র করে এসেছে যে আজকে নিয়ে যাব, তা আর ফিরিয়ে দেবো না বাপকে, এসে বলছে, মা লাকা, আপনার কি হয়ে গেছে? লা তামান্না আলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আমাদেরকে বিশ্বাস করেন না আপনি। ওয়া ইন্না লাহু লানাসুন, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী। নুসহুন মানে হিতাকাঙ্ক্ষী হওয়া। আর দিনুন নসিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আপনি প্রত্যেকের হিতাকাঙ্ক্ষী হবেন, এটা হচ্ছে আপনার দিন ইসলাম, এটা হচ্ছে দিনের মূল নীতি। আপনার মধ্যে যদি দরদ না থাকে, ব্যথা না থাকে, অন্যের যদি কল্যাণকামী না হন, হিতাকাঙ্ক্ষী না হন, তা আপনার মধ্যে দিন নেই। যতই আপনি নামাজ রোজা করেন আর ইবাদত বন্দি করেন, কিন্তু হিতাকাঙ্ক্ষী হইতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আলিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী আমরা হব, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। 5টি কথা বলেছে রাসূলুল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। পড়েছেন এই হাদিস, মুখস্থ করেছেন 40 হাদিসে, এমন নবীর হাদিসে। হ্যাঁ, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হবে। আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া মানে যার হিতাকাঙ্ক্ষী হবে তার আদেশ মানবেন না, হ্যাঁ, তার হক আদায় করবেন না। আপনি আপনার বলছেন আমার স্ত্রী খুব হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ, মহিলা বলছে আমার স্বামীর খুব হিতাকাঙ্ক্ষী, আমার ছেলে মেয়েদের খুব দরদে আমি হিতাকাঙ্ক্ষী, আর ছেলে মেয়েদের যত্ন নেবেন না, স্বামীর যত্ন নেবেন না, স্ত্রীর যত্ন নেবেন না, চিকিৎসা করাবেন না, প্রয়োজন হলে খেতে দেবেন না, মানসিক কষ্ট দেবেন, কখন হইতে পারে না। তাহলে আল্লাহর হিতাকাঙ্ক্ষী 1 নম্বরে হইতে হবে। লিল্লাহি ওয়া লিকিতাবি, আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে।
কোরআনে কারিমের বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে হবে, তাহলে কোরআনের দরদি হলেন, কোরআনের হিতাকাঙ্ক্ষী হলেন। কোরআনে কারিমের পক্ষ থেকে প্রতিরোধ করতে হবে, ডিফেন্স করতে হবে, কোরআনে কারিমের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআনে কারিমের দিকে দাওয়াত দিতে হবে। সূরা আসরে যা বলা হয়েছে, কোরআনে কারিমের প্রতি ঈমান, কোরআনে কারিমের প্রতি আমল, কোরআনে কারিমের দিকে দাওয়াত ওয়া তাওয়াসাউ বিল হক। আর কোরআনে কারিমের দিকে দাওয়াত দিতে গিয়ে, কোরআনে কারিমের বাস্তবায়ন করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে বালা মুসিবত বিপদ আপদ আসলে। ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি, রাসূলের হিতাকাঙ্ক্ষী হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালি রাসূলুল্লাহ হিতাকাঙ্ক্ষী হওয়া মানে রাসূলের তরিকায় চলবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার ইবাদত বন্দেগী আমল আখলাক হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আর যদি আপনি বলেন যে আমাদের তরিকাতে কি আছে, আমাদের হুজুররা কি বলছেন, আমাদের ফেকার কেতাবে কি আছে, তো রসুলের কোথায় হিতাকাঙ্ক্ষী আপনি? কোথায় রসুলের হিতাকাঙ্ক্ষী আপনি? আমাদের এত বড় বড় হুজুররা বলছেন, আপনাকে বলছি কাল আল্লাহ কাল রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, বেপরোয়া আপনি বলছেন না 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 আমাদের মজাবে নেই। যে এই কথা বলেন তো কোথায় রসুলের হিতাকাঙ্ক্ষী আপনি? বলে রসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, বিনা কোনো শর্তে নিঃশর্ত অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তার মানতে। বলে রাসূল বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম ইমামদের, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে তাদের জন্য তারা সৎ যদি হয় তাহলে তাদের সততা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন, তাদের আনুগত্য করা, তাদের সাহায্য সহযোগিতা করা। অসৎ যদি হয়, জালেমও যদি হয়, তাহলে তাদের যদি সম্ভব হয় যে জুলুমটা দূর করব, উত্তম পন্থা যাতে দূর হয়, জুলুম দূর করার বাহানায় আপনি বড় জুলুম পয়দা করে দিলেন, এটা হিতাকাঙ্ক্ষী হইল না। জালেম হলেও তাদের জন্য হেদায়েতের দোয়া করা, তাদের জন্য ভালো কাজের তৌফিকের দোয়া করা, তাদের যারা ডানে বামে রয়েছে তাদের তারা যেন ভালো হয়, তাদের যারা পরামর্শদাতা, উপদেষ্টা ইত্যাদি, তারা যেন সৎ হয়, এসব দোয়া করা, এসব দোয়া করা, ভালো দোয়া করবেন। তারা যদি ঠিক হয়ে যায় গোটা দেশ একটি কথাই ঠিক হতে পারে, আর তারা যদি অসৎ হয়ে যায় গোটা দেশ দ্রুত একদিনের মধ্যে খারাপ হয়ে যেতে পারে। সুতরাং তাদের হেদায়েতে সার্বিক কল্যাণ দেশের রয়েছে, জনগণের কল্যাণ রয়েছে, দেশবাসীর কল্যাণ রয়েছে, দেশের উন্নতি রয়েছে। সুতরাং এই হচ্ছে ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়ালি আম্মাতিহিম, এবং জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হওয়া। তাহলে সাধারণ মানুষ সাধারণ হিতাকাঙ্ক্ষী হবে, শাসক গোষ্ঠী জনসাধারণ হিতাকাঙ্ক্ষী হবে। একতরফা কথা নয় যে শুধু শাসকের বা নেতার বা বসের বা কফিলের মালিকের, মদিরের, ম্যানেজারের, ফোরম্যান, সুপারভাইজারের আর বাপ মায়ের হিতাকাঙ্ক্ষী হবে, আর বাপ মার, মদির, ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার, শাসক, দেশের নেতা জনসাধারণ হিতাকাঙ্ক্ষী হবে না, এমন কথা নয়। পরস্পর হিতাকাঙ্ক্ষী হবে। যেমন জনসাধারণ শাসক গোষ্ঠীর হিতাকাঙ্ক্ষী, নেতাদের হিতাকাঙ্ক্ষী হবে, দরদি হবে, তেমনি শাসক গোষ্ঠীও জনগণের হিতাকাঙ্ক্ষী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা বলেছেন। এইভাবে যদি কোনো সমাজ, কোনো দেশ, কোনো পরিবার গঠন হয়, কোনো কর্মস্থানে এই হাদিসের আমল হয়, তাহলে কোথাও হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, কারো ক্ষতি করব, কাউকে সরাবো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবো, এসব থাকবে? কিছু থাকবে না। অন্তর পরিষ্কার রয়েছে, অন্তর পরিষ্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার জন্য মুসলিম জাতির সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন তাদের ভাষা, ওয়াইন্না লাহু লানাসিহুন, আমরা নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালামের হিতাকাঙ্ক্ষী। এই কথা পেশ করলো বাপের সামনে। আর সেলহ মানা গাদান, ইউসুফকে আমাদের সাথে আগামীকালকে পাঠিয়ে দেন। রাত্রে গিয়ে তাহলে দরখাস্ত করলো বাপের কাছে, এই 10 ভাই, ইয়ারতা ওয়াল আব, ফলমূল খাবে, ওয়াল আবার খেলাধুলা করবে। রাতা ইয়ারতাও মানে হচ্ছে আহরণ করা, কিছু খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে তখন সেখানে কিছু আহার করে নিও, সেখানে কিছু আহার করে। ফারতাউ কিছু কি বাগান, জান্নাতের বাগানই বা কি দুনিয়াতে, আর আপনার আহরণ করাই কি সেখানে? বলেন দেখি। জান্নাতের বাগান হচ্ছে রিয়াজুল জান্নাহ, হচ্ছে জান্নাতের বাগান হচ্ছে মসজিদ।
অর্থাৎ মসজিদে গেলে কিছুটা আল্লাহ পাকের জিকির আজকার করে নাও, 2 রাকাত নামাজ আদায় করে নাও, তাহিয়াতুল মসজিদ আদায় করে নাও। যদি সময় থেকে বসে কিছু ইবাদত বন্দেগী আল্লাহর কাছে দুয়া জিকির আজকার করে নাও, কোরআনে কারীম তেলাওয়াত করে, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ। ফারতাউ এখানে রয়েছে ইয়ারতা ওয়া ইয়ালআব। ইউসুফ ফলমূল খাবে, কারণ বকরি ছাগল চড়াতে গেলে মাঠে তো গাছপালা আছে, গাছপালায় ফলমূল আছে, বিভিন্ন রকমের ফলমূল আছে, খোলা মাঠ, ওখানে খাবে দাবে। দেখেছেন না, বকরি ছাগল যারা চড়ায়, গরু চড়ায়, মাঠে বাগানের আম পেড়ে খাচ্ছে, এটা পড়ছে ওইটা পড়ছে, লিচু পেড়ে খাচ্ছে। যদি বিশেষ করে মালিক না থাকে, আর যদি মালিকের পক্ষে কিছু অনুমতি থাকে তাও তো কিছু খেতে পায়। এমনি ঝড়ে বাতাসে কিছু পড়ছে, খেতে পাচ্ছে। ওই আল্লাহ আবার খেলাধুলা করবে আমাদের সাথে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিঃসন্দেহে আমরা তার সুরক্ষা করব। আপনি চিন্তা করিয়েন না যে আমরা তাকে অসহায় ছেড়ে দেবো, হেফাজত করব। কালা ইন্নী লা ইয়াহজুনুনি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমাকে খুব চিন্তা লাগছে। ইন্নী লা ইয়াহজুনুনি, আমাকে খুব চিন্তা লাগছে। হুজুন মানে দুশ্চিন্তা। ইয়াকুব আলাইহিস সালাম নবী দুশ্চিন্তা করছেন। তাফসীরকাররা বলছেন যে বোঝা গেল যে দুশ্চিন্তা হওয়া মানুষের স্বভাব, সুতরাং দুশ্চিন্তা জায়েজ, যেটা থেকে মানুষ মুক্ত হতে পারে না। তবে দুশ্চিন্তাকে কন্টিনিউ করা আর সেটাকে বৃদ্ধি করার উপায় উপকরণ তৈরি করা, যে আরো শোক বাড়ুক, কষ্ট বাড়ুক, দুঃখ বাড়ুক, এটা নিষেধ আছে। বাপ মারা গেছেন, মা মারা গেছেন, ছেলে মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, স্বামী মারা গেছেন, দুশ্চিন্তা হবে না? শোক নেমে আসবে না? কিন্তু শোককে তাজদিদুল হুজুন, তাজদিদুল আহজান, এটা নিষেধ। শোকের নবায়ন করা, শোকটা ঠান্ডা হতে যাচ্ছে আবার জাগিয়ে তোলা, এটা হচ্ছে হারাম। এই জন্য 3 দিনের বেশি কোনো মানুষের উপর শোক করা জায়েজ নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণের জন্য বারবার করে তালকিন করেছেন, স্মরণ করিয়েছেন। আর প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করার ফজিলত বর্ণনা করে, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম যখন আঘাত লাগবে, চোট লাগবে, তখনই ধৈর্য ধরা হচ্ছে আসল ধৈর্য ধারণ করা। কিন্তু মানুষের শোক হয়, চিন্তা হয়, দুঃখ হয়, হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, প্রিয় ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যে ইব্রাহিমের জন্ম হয়, ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই ইব্রাহিমের ইন্তেকালের সময় ইব্রাহিম দুধ মায়ের বাড়িতে ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আর শেষ সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে পৌঁছলেন। চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে দেখো ইব্রাহিম, ইন্নাল আইনা লাতাদমা, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত, ওয়াল কলবু লা ইয়াহজান, আর মনে শোক, দুঃখ, কষ্ট রয়েছে। ওয়া ইন্না লা ফিরাক ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদির রাব, আর এমন কোনো কথা বলবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, বরং এমন কথাই বলবো যাতে আল্লাহ রাজি হন। বালা মুসিবতে আল্লাহর অসন্তুষ্টির কোনো কথা প্রকাশ করবো না, আল্লাহ তুমি একটা ছেলে দিলে সেটাও নিয়ে নিলে, তুমি এই কথা বলবো না। আল্লাহর দান আল্লাহ পাক রব দিয়েছিলেন, যতদিন ইচ্ছা আল্লাহ পাক নিয়েছেন, এমন কোনো কথা বলবো না যাতে আল্লাহ নারাজ হয়ে যান। ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাজুনুন, সহিহ বুখারী হাদিস। হে ইব্রাহিম, তোমার জুদাইতে, তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পৃথক হয়ে যায়, আমাদের থেকে যে তুমি পৃথক হয়ে গেলে, এতে আমরা শোকার্ত হয়েছি। লামাজুনুন, হুজুন থেকে, মাজুন ইসম মাফউলে সেগা। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক হয়েছে, দুঃখ হয়েছে, এটা হচ্ছে মানুষের স্বভাবগত বিষয়, হতে পারে, কিন্তু শোককে বাড়াবার চেষ্টা করবেন না। প্রতি বছরে মৃত্যুবার্ষিকী পালন করা এই জন্যই হারাম। এক তো বিজাতি সভ্যতা, কাফেরদের অনুকরণ, ইহুদিদের সাথে 2 নম্বর হচ্ছে যে তাতে শোককে জাগিয়ে তোলা। এই দিন আমার আব্বা ইন্তেকাল করেছেন, এই দিনে দেশের নেতা ইন্তেকাল করেছেন, এই দিনে দেশের অমুক ইন্তেকাল করেছেন, এই দিন হচ্ছে আমাদের শোক দিবস, এই দিনে আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, এই দিনে আমার মা ইন্তেকাল করেছেন। সুতরাং মৃত্যুবার্ষিকীতে কোরআন খানি করবো, একটু বক্সাবো, আর শোককে জাগিয়ে তুলবো, হারাম কাজগুলি, নাজায়েজ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কেউ করেননি সব কাজ। বলছেন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে, ইন্নী লা ইয়াহজুনুনি, আমি খুব চিন্তা করছি, আমাকে চিন্তা লাগছে, আনতাযহাবু বিহি, যে তোমরা তাকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আর আমি ভয় করছি, আশঙ্কা করছি যে তাকে নেকড়ে বাঘে খেয়ে না নেয়। নেকড়ে বাঘের ভয় করলেন ইয়াকুব আলাইহিস সালাম, ওরা সুযোগ পেয়ে গেল, ছেলেরা
তো অসৎ নিয়ত নিয়ে এসছে, একটা কিছু বাহানা বানাইতে হবে যে একে যে মারবো অথবা একে যে চোখের আড়ে করে দিবে, একটা তো বাহানা বানাইতে হবে, বাহানাটা মগজে ঢুকে গেল। এই জন্য ভবিষ্যতে এমন কোন অপ্রীতিকর কথা বলতে হয় না। ওদের মগজে হয়তো নেকড়ে বাঘের বাহানা আসতো না, কিন্তু বাপি যখন ভয় করেছে নেকড়ে বাঘকে, তো চল রাত্রে এসে বলবো যে ইউসুফ আলাইহিস সালামকে একটু ছেড়ে দিয়ে একটু খেলাধুলায় ব্যস্ত ছিলাম, নেকড়ে বাঘে খেয়ে নিস। করলো না, মগজে ঢুকে গেল। এতে থেকে যারা বিজ্ঞ মানুষ তারা বলছেন যে ছোট ছোট বাচ্চাদের সামনে যারা এখনো যৌন জগৎ বুঝেনি, হ্যাঁ, যৌন চাহিদা কেমন হয়, স্বামী স্ত্রীর মিলন ইত্যাদি, সব তাদেরকে এই যৌন শিক্ষা দেওয়া, যা পশ্চিমা স্কুল যৌন শিক্ষা দিচ্ছে তাদের, এইসব দেওয়া তাদের চরিত্র খারাপ করা, চরিত্র নষ্ট করা। সাবালক হওয়ার পরে এইসব শিখাবেন, মাসিক হাইজ কি জিনিস, আর নেফাজ কি জিনিস, আর স্বপ্নদোষ কি জিনিস, ইত্যাদি ইত্যাদি, আর স্বামী স্ত্রী মিলন কি জিনিস ইত্যাদি। এইসব জিনিস যদি 10 বছর 12 বছর 8 বছরের ছেলেদেরকে শিখান, তাহলে এতে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ আগে থেকে মগজে কিছু ঢোকাই দিচ্ছে। আর ওদের মধ্যে ওইরকম আল্লাহর ভয় ভীতিও তৈরি হয়নি, কারণ ওই রকমের বয়স তৈরি হয়নি যে জান্নাত জাহান্নামের কথা তার ওই রকমভাবে হবে, যেমন একটা 18 বছর 20 বছর বা 25 বছরের মানুষ যেভাবে আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি, সুতরাং পাপে লিপ্ত হইতে পারে। এইরকমই একটা ছেলে 10 বছর 8 বছরের ছেলে সমকামিতার নামটাই জানি না, আর ওকে সমকামিতা শিখাচ্ছেন মানে বলছেন সমকামিতার নাম শেখাচ্ছে, সমকামিতা কি জিনিস, তার সংজ্ঞা। হ্যাঁ, তো এই শেখানো তার মানে তার মগজে শয়তান ঢুকিয়ে দিতে পারে যে এটা তো শুনেছি, তার মানে এরকম করে কেউ, আর এরকম হয়। জরুরি না যে আপনি এই শিক্ষা আপনি দেবেন 8 বছর 10 বছরের বাচ্চাদেরকে আর লূত আলাইহিস সালামের জাতের কিসসা কাহিনী শোনাচ্ছেন আপনি, না। এগুলো হচ্ছে তরবিয়তের তরিকা, মগজটা ফ্রেশ আছে, আর এইসব ভাইরাস থেকে শূন্য আছে, ভাইরাস থেকে শূন্য থাকতে দেন, এগুলো নাই জানো। আর যথাসাধ্য এইরকম খারাপ পরিবেশ থেকে বাঁচিয়ে রাখবেন। আবার এমন করে রাখবেন না যেমন মাদ্রাসাতে, আগের যুগের মাদ্রাসার যে পরিবেশ, সে অপছন্দনীয় অপ্রীতিকর পরিবেশ, আর ঢালা চাটায়ে বিছানা, আলাদা কোনো খাটের ব্যবস্থা নেই, আর এত ভিড়ভাড় করে ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চা, ছোট থেকে বড়, এই আপনার 8 বছর 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 20 বছরের ছেলে মাদ্রাসার ছাত্রদেরকে একাকার করে রুমের মধ্যে, এক একটা রুমে 12 জন 14 জন করে শুইয়ে রেখেছি। এবার চরিত্র নষ্ট হওয়ার ভয় নেই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়স হলে কি করো, আপন ভাই বোন 2 ভাই, 2টো ছেলে আপনার 10 বছর বয়স হয়েছে, জমজ ছেলে, হ্যাঁ, 2টো মেয়ে 10 বছর বয়স হয়েছে, নবী কাছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, তাদের বিছানা আলাদা আলাদা করে দিও। এমনিতে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছরের বিছানা আলাদা আলাদা করে দিও, আরে এক বিছানাতে বড় বড় খাট, আর আপনি 10 বছরের ছেলে আর মেয়ে সবাই বাচ্চা 2 ছেলে শুয়ে রাখছেন, আর ছেলে তো ঘুমের অবস্থায়, যদি খারাপ নাও হয় ঘুমের অবস্থায় খবরই রাখেন, ওইদিকে কাপড় খুলে করতে চলে গেছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের সে লুঙ্গি পরা জানেন, হ্যাঁ, অনেকে আছে 18 বছর 20 বছর বয়সে লুঙ্গি খুলে রাতে গলায় পেঁচিয়ে রেখেছে, খবরই রাখে না। হ্যাঁ, এইভাবে যদি নিচে এইভাবে ঢালাহারে শুয়ে থাকে, দেখলো পরিবেশ ভালো পরিবেশ না, এটা প্রতিকূল পরিবেশ। এই পরিবেশে ছেলে মেয়ে মানুষ করা মানে বিষাক্ত পরিবেশ, এক কথা বলতে পারে। জি, তো কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তরবিয়ত রয়েছে এগুলিতে, সেই জন্য কথাগুলি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াকুব আলাইহিস সালামের ভাষায়, ইয়াকুব আলাইহিস সালাম কি বলবো, আখাফা ইয়াকুলাহু, আমাকে ভয় লাগছে যে তোমরা নিয়ে যাবে আর ছেলেটাকে আমার নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিল, যেই সময় তোমরা তার থেকে গাফিল হয়ে থাকবে, বেখবর হয়ে থাকবে, একটু তোমরা ব্যস্ত থাকবে অন্য কাজে, বকরি ছাগল চড়াতে ব্যস্ত থাকবে বা খেলাধুলায় ব্যস্ত থাকবে, একটু দূরে থাকবে, আর এইদিকে আমার ছেলেকে নেকড়ে বাঘে খেয়ে না নেয়, আমাকে ভয় লাগছে, বাবারে আমি পাঠাবো না। কালু, তখন ওরা বলছে লাইন আকালাহু যিব, এই ইউসুফকে যদি নেকড়ে বাঘে খেয়ে নেয়, ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটা বড় দল, 10 ভাই, হ্যাঁ 10 ভাই আমরা আছি, নেকড়ে বাঘে যদি খেয়ে নেই, ইন্না ইযাল খাসিরুন, তাহলে তো আমরা বড়ই ক্ষতিগ্রস্ত, তাহলে অপদার্থই সাব্যস্ত হব। তাহলে আমাদের মূল্য কি 10 জনের সামনে থেকে ভাইকে খেয়ে নেবে, আর আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি, এত কথা বলে আর আরজ গুজার দরখাস্ত করে আপনি এসব চিন্তাই করিয়েন না। আল্লাহু আকবার, ধোঁকাবাজ।
ফালাম্মা যাহাবু বিহি, আল্লাহ পাক বলছেন যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল, রাজি হয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম, যাও তাহলে নিয়ে যাও। ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব, আর তারা যুক্তি করলো, ঐক্যমত হলো। আজমা থেকে এজমা, যে শরীয়তের এজমা বলে, এজমা হয়ে গেছে। যারা এজমা বলে তারা বুঝে না যে এজমাই কি জিনিস, ও শব্দের অর্থ বলতে পারবে না আর সংজ্ঞাও বলতে পারবে না, কিন্তু এজমা হয়ে গেছে। আর মজা মানা কেন ফরজ, কোরআনে কারিমে আছে, রসুলের হাদিস আছে, বলছে না এজমা হয়ে গেছে, এজমা হয়ে গেছে। এজমা কি জিনিস? তেজমা মানে একমত হওয়া। তো একমত হওয়ার জন্য সারা বিশ্বের ওলামারা কোন জায়গায় ওই মিটিংটা, আন্তর্জাতিক মিটিংটা বসেছিল, আর কোন সালে, কোন তারিখে, আর কোন সময়ে বসেছিল? মক্কাতে না মদিনায় বসেছিল, না বাংলাদেশে ঢাকায় বসছিল, না ভারতের দিল্লিতে বসছিল? কোথায় বসছিল? যে চারের একটা মানতে হবে, মানা ফরজ হয়ে গেছে। কোথেকে ইজমা হইল বলেন দেখি? সাহাবাই কেরামদের জামানার পরে কোন মাসলায় এজমাই হয়নি। হ্যাঁ, যেই মাসলা কোরআনে কারীমে রয়েছে সুনিশ্চিত, রাসূলুল্লাহ হাদিসে রয়েছে, আর তার সেই বিষয়ে কোনো ফুকাহা কেরামের ইখতিলাফ নেই, বলতে পারেন যে এই বিষয়ে একমত, সকল উম্মতে একমত। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, 4 ওয়াক্ত নাই, উম্মতের ইজমা রয়েছে। রমজান মাসে রোজা ফরজ, হ্যাঁ, হজ জীবনে একবার ফরজ, ঠিক না? এগুলো ইজমা রয়েছে। আর এগুলো কোরআনে কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। আর এমন কথা কোরআনে কারীমেও নাই, রাসূলের হাদিসেও নাই, দলিল কি বলে ইজমা হয়ে গেছে? ইজমাই বুঝি না। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, তাকে নিয়ে যাওয়ার পরে তারা কি করলো? ঐক্যমত হলো। আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, মারবো নাকি, মেরে ফেলা ঠিক হবে না। তারা একমত হলো যে তাকে নিক্ষেপ করবে, জাআলা ইয়াজআলু মানে করে দেবে, অর্থাৎ নিক্ষেপ করবে। ফি গায়াবাতিল জুব, কূপের গভীর অন্ধকারে। ওয়া আওহাইনা ইলাইহি, যখন ফেলেই দিল ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলেই দিল এই সৎ ভাইয়েরা, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওহী করলেন। কোরআনের ভাষায় ওহী বলা হয়েছে। ওহীর জন্য 40 বছরের শর্ত নেই, ওহীর জন্য সাবালক হওয়ার শর্ত নেই। আল্লাহর পক্ষ থেকে ওহী যে কোনো সময় আসতে পারে। আরেকটি কথা তাফসীরকাররা বলেছেন, আল্লামা জাযাইরি তার তাফসীর আইসাউত তাফসীরে বলছেন যে ওহীর জন্য নবুয়তের জন্য সাবালক হওয়া শর্ত নেই। এক হচ্ছে নবুয়ত, আর এক হচ্ছে রিসালাত। রিসালাত মানে রাসূল করা, যে যাও এখন জাতিকে হেদায়েত করো, এটা হচ্ছে রিসালাত। তো জাতিকে হেদায়েত করার জন্য সাবালক অবশ্যই হওয়া লাগবে। নাবালক কি করে রাসূল হয়ে যাবে আর লোকজনকে হেদায়েত করবে? এই জন্য রাসূল, কোন নাবালককে রাসূল করা হয়নি। কিন্তু নবুয়ত মানে আসমানের সংবাদ, নবী, নাবাউন মানে খবর, সংবাদ, আর যার কাছে আসমানের খবর আসে আল্লাহ পাকের পক্ষ থেকে, সে হচ্ছে নবী। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কিশোর নাবালক, তখন এই কূপে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তুমি মরবে না, মেরে ফেলতে পারবে না তোমাকে, বরং একদিন তোমার এই সৎ ভাই, অসৎ ভাইগুলি, সৎ ভাই শুধু সৎ না, অসৎ ভাইদের সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, আর তোমাকে আল্লাহ পাক সম্মানিত করবেন। তুমি তাদেরকে চিনতে পারবে, তারা তোমাকে চিনতে পারবে না, আর তুমি পরিচয় দেবে। জিজ্ঞেস করবে তখন যে হাল আলেমতুম মা ফাআলতুম বে ইউসুফ ওয়া আখিহি ইজ আনতুম জাহিলুন, আচ্ছা তোমরা জানো কি যে তোমরা ইউসুফের সাথে, শাসক ইউসুফ আলাইহিস সালাম, এই সূরার 89 নম্বর আয়াত, 90 নম্বর আয়াতে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন নেতৃত্বে পৌঁছে গেছেন মিশরের, আর এরা গেছে অনাহারে, অভাবে গেছে ওখানে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য 10 ভাই মিলে। আচ্ছা জানো কি হাল আলিমতুম মা ফাআলতুম বি ইউসুফ ওয়া আখি, ইউসুফের সাথে আর ইউসুফের সহোদর ভাই বিনিয়ামিনের সাথে কি যে তোমরা খারাপ আচরণ নাকি করেছিলে, এই ঘটনা কি তোমাদের মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছো? মনে আছে কি? চিনতে পেরেছেন ইউসুফ আলাইহিস সালাম, এগুলি তো আমার ভাই, ওই সৎ ভাইরা 10 ভাই এসছে। ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা জানতে না আল্লাহর দিন থেকে, তোমরা মূর্খ ছিলে, অজ্ঞ ছিলে। জাহেল যে কোনো পাপীকে বলা হয়, যতই বড় পণ্ডিত হোক আর যতই বড় বুদ্ধিজীবী হোক, যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর দিনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক না থাকে, আখিরাতের প্রতি ঈমান না থাকে, তাহলে সে হচ্ছে জাহেল কোরআনে কারীম ভাষায়। এই জন্য আবু জাহালকে আবু জাহাল অজ্ঞতার বাপ বলা হয়। অজ্ঞতার বাপ মানে মক্কার নেতৃত্ব দিচ্ছে, আর জাহেল মূর্খ কখনো না, সে বড় পণ্ডিত ছিল মক্কার। তো জাহেল সেই যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহকে চেনে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখে না।
সম্পর্কহীন আল্লাহ থেকে, রব থেকে, সৃষ্টিকর্তাকে। নিজের সৃষ্টিকর্তাকে চিনল না, সে হচ্ছে জাহিল। আসলে যেই ব্যক্তি পাপ করে সে হচ্ছে জাহিল। এই জন্য মুসা আলাইহিস সালাম সূরা বাকারাতে রয়েছে ওই গাভীর ঘটনা, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর কাছে আসো আমি কি জাহেল মূর্খ হব, মানে কোনো এরকম তোমাদের ঠাট্টা মজাক করব আর ঠাট্টা মজাকের গুনাহ করব। তো ঠাট্টা মজাক রহস্য করাকে তিনি বলেছেন জেহালত, অজ্ঞতা। তাহলে এমন ঠাট্টা রহস্য করা যাতে অন্যকে ছোট মনে করা হয়, এটা হচ্ছে জেহালত, অজ্ঞতা, এটা হচ্ছে গুনাহ। তখন ওই সৎ ভাইরা একটু টের পেয়েছে, আরে ই কে রে, ওই ইউসুফ তো চলে আসেন এখানে। আন্তা ইউসুফ, তুমি ইউসুফ নাকি, তুমি কি ইউসুফ? তখন বলছেন হ্যাঁ আনা ইউসুফ ওয়াহাযা আখি, আমি ইউসুফ আর আমার ভাই, আমাদের সাথে তোমরা খারাপ আচরণ করেছিলে। হ্যাঁ, কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ আমাকে কোথায় পৌঁছে দিয়েছেন, তোমরা কোথায় পৌঁছেছিলে? তোমরা তো আমাকে কূপের অন্ধকারে পৌঁছে দিয়েছিলে, আল্লাহ পাক আমাকে মিশরের নেতৃত্বে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক ওহী করলেন ওই ছোট ছেলেকে, নাবালক ছেলেকে, চিন্তা করিও না ইউসুফ, আওহাইনা ইলাইহি, আল্লাহ পাক বলছেন আমি ওহী করলাম ইউসুফকে, লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, তাদের এই আচরণ সম্পর্কে তুমি নিঃসন্দেহে তাদেরকে একদিন জানাবে। একদিন বলবে যে এই কাজ তোমরা করেছিলে আমার সাথে, এটা কি ভালো করেছিলে তোমরা বলো তো দেখি। ওয়াহুম লা ইয়াশউরুন, তখন তারা টের পাবে না, মানে তোমাকে চিনতে পারবে না যে তুমি ইউসুফ। তোমার দরবারে আসবে অসহায় অভাবী হয়ে, দারিদ্রের তাড়নায়, খিদার তাড়নায়, কিন্তু তারা টের পাবে না যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসক হয়েছেন। ওয়াজাউ আবাহুম ইশা ইয়াবকুন, তারা সারাদিন গেল। এদের সাধারণত নিয়ম ছিল কি, সারাদিন বকরি ছাগল চড়িয়ে সন্ধ্যা সূর্য ডুবার আগে আগে বাড়িতে ফিরে আসতো। ওই দিনে এরা বিলম্ব করেছে, ওই দিনে লেট করেছে, দিনে আসেনি। রাতের অন্ধকারে এশার সময়, অন্ধকার যখন ছেয়ে গেছে, তখন বাড়িতে বাপের সামনে আসছে কাঁদতে কাঁদতে। কারণ দিনে আসলে, তাফসীরকাররা বলছেন রহস্য, দিনে কেন আসলো না? নিয়মিত যেমন দিনে দিনে ফিরে চলে আসে বকরি ছাগল নিয়ে, দিনে দিনে কেন ফিরে চলে আসে না? কারণ চোখে চোখ পড়লে লজ্জা বেশি লাগে। চোখে চোখ পড়লে দিনের আলোতে মিথ্যুক চেহারা দেখলেই টের পাওয়া যাবে, বোঝা যাবে না রে এই মিথ্যুক চেহারা বাপকে দিনে দেখানো যাবে না। রাতের অন্ধকারে গিয়ে খুব কান্নাকাটি করব, চোখ মুছবো, আর বাপকে বলবো যে ইউসুফকে তো নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে, খুব কাঁদবো যে রাতের অন্ধকারে এসছে। চোখে চোখ দিতে লজ্জা লাগে না? লাগে না? দেখবেন ছোট বাচ্চাকে আদর করেন, এক বছর 2 বছর 3 বছর খুব আদর করেন, বাপ মা আদর করেন, কোলে আসছে আদর করছেন, চুমু দিচ্ছেন। কিন্তু ওই বাচ্চাটা যখন 5 বছর 6 বছর হয়ে যাবে, কোলে নেন আর তারপরে আদর করেন, এবার লজ্জা করে চোখ বন্ধ করে, যদি ওকে চুমু দিতে চোখ বন্ধ করে ফেলেছে, হ্যাঁ চোখ বন্ধ করে ফেলে। চোখে চোখ দিলে লজ্জা লাগে। আমার দেশের ওই নদীর পাশে যারা বসবাস করে আর রেল লাইনের পাশে যারা বসবাস করে, ওরা কি করে এরা, এদের বাথরুম লাগে না, এদের খোলা মাঠীয় বাথরুম। ও রেল লাইনের 2 ধারে লাইন হয়ে বসে আছে, হ্যাঁ, আর চোখে চোখ দেবে না, দেখবে ট্রেনের দিকে কিন্তু তাকাবে না, বাস যাচ্ছে ওইদিকে তাকাবে না, আর নদীর ঘাটে কে আসছে নামছে ওই সব দিকে তাকাবে না, নিচে মাথা করে মাশাআল্লাহ। চোখে চোখ দিতে লজ্জা লাগে মানুষকে, চোখে চোখ দিতে লজ্জা লাগে। এই লজ্জার কারণে এই ভাইয়েরা, এই অসৎ ভাইগুলি ইউসুফ আলাইহিস সালামের রাতের অন্ধকার আসছে বাপের কাছে। ওয়াজাউ আবাহুম, এরা আসলো তাদের পিতার কাছে, এশা আন, রাত্রিবেলা, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। কালু, এসে বললো ইয়া আবানা, হে আমাদের আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম। নাস্তাবিক মোসাবাকা আজকাল কম্পিটিশন, প্রতিযোগিতাকে বলা, যে কোনো কম্পিটিশন প্রতিযোগিতা। তো এরা দৌড়ের সাবাকা আসবেক মানে হচ্ছে কারো আগে চলে যাওয়া, হ্যাঁ, আনা সাবাক তো মানে আমি তার আগে চলে গেলাম। তো মোসাবাকা সাধারণত দৌড়ের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এমনি আজকাল মোসাবাকা যে কোনো কম্পিটিশন ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে শব্দটি। ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, আর ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে গেছিলাম আমাদের মালপত্রের কাছে, যে একটু মালপত্রগুলো সামান টামান দেখাশোনা করো, আর আমি একটু দৌড়াদৌড়ি করছি, এরকম করছিলাম। ফা আকালাহু যিবু, সেই সময় তাকে নেকড়ে বাঘে খেয়ে গেছে। বাপ নেকড়ে বাঘকে ভয় করেছিলেন, আর সেটাই ঘটিয়ে দিলেন, বুঝলেন না? এই জন্য ভবিষ্যৎ কোনো অনিষ্টের কথা বলতে নেই। এটা একটা কথা শুনে রাখেন,
আপনি যেটাকে বলা হয় কাল্পনিক মাসলা জিজ্ঞেস করবেন না, অপ্রীতিকর মাসলা জিজ্ঞেস করবেন না। এর একটা নজির বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আয়াত, আচ্ছা বলুন তো, ইন ওয়াজাদা রাজুলুন মা ইমরাতিহি রাজুলান, কোন মানুষ তার স্ত্রীর কাছে অপর পুরুষকে দেখতে পায়, বাড়িতে ঢুকেছে আর দেখছে তার স্ত্রীর কাছে অপর পুরুষ এসে শুয়ে আছে, কি করে? আয়াক্তুলহু ফায়াক্তুলুনাহু, তাকে খুন করতে পারবে কি পারবে না? যদি খুন করে তো ওই বংশের লোকেরা এসে ওকে তো খুন করে দিবে। আম্মা জায়াফাল, কি করবে তাহলে? বলেন মাসলা। দেখেন ঘটেনি, এইরকম সমস্যা আসেনি, খামাখাতে সাপোজ, ইংরেজিতে বলে সাপোজ, ধরে নেন। আমাদের অনেক ভাইরাই বা অনেক মুসলিম ভাইরাই আমাদেরকে কাছে থেকে দূরে থেকে জিজ্ঞেস করেন, শেখ ধরেন এইরকম হলো, আমি ধরবো না, আমি ধরবো না, ওসব ধরা ধরেন, আপনার কি হয়েছে এটা বলেন। ধরেন যে এইরকম হয়েছে, একটা মেয়ে তার বাবার বিনা অনুমতিতে উঠে চলে এসছে, আর আসার পরে বিয়ে করেছে, এখন কি হবে, বিয়ে করেছে, ওর বাবা রাজি হয়নি, আমি ধরবো না, আপনার কি হয়েছে এটা বলেন। আপনি এই কাজ করেছেন, হয়তো আপনি উঠিয়ে নিয়েছেন, কারো মেয়ে কেরম করে বের করে নিয়ে এসছেন, সোজা কথা বলেন, আপনি কেন ধরেন? ধরেন। এই ধরা প্রশ্ন, অপ্রীতিকর প্রশ্ন আমি পছন্দ করি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন পছন্দ করেন নাই। আর ঠিকই ওই রকমই সাহাবী জিজ্ঞেস করেছিল, ওয়াইমের আজলানি জিজ্ঞেস করেছিল যে কি করবে তাহলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন, কারণ এই বিষয়ে কোনো আয়াত নাযিল হয়নি। নীরব থাকলেন। কিছুক্ষণ পরে ওই লোকটি বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পরে দেখে ঠিক যা জিজ্ঞাসা করে তাই, আরে বিবির পাশে শুয়ে আছে অন্য পুরুষ। দেখার পরে দৌড় দিয়ে ছুটে এসে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই মাসলা জিজ্ঞেস করেছেন ওইটাই আমার বাড়িতে ঘটে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে পেয়েছেন? এই জন্য কাল্পনিক প্রশ্ন কখনো করবেন না। প্রয়োজন, হ্যাঁ, কাল্পনিক মানে ভবিষ্যতে কিছু ঘটলে কি করব, এইটা হচ্ছে কাল্পনিক প্রশ্ন। আর আপনার প্রয়োজন একটা ফরজ নামাজের মাসাইল জানতে হবে, রোজার মাসাইল জানতে হবে, হজের মাসাইল জানতে হবে, আপনার হজে যাবেন, হজের উমরা যাবেন, উমরার মাসাইল জানতে হবে, এইগুলি কাল্পনিক না, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবেন যে হজের তরিকা কি, উমরার তরিকা কি, ইত্যাদি জিজ্ঞেস করবেন, অথবা শিখবেন, অবশ্যই শিখে যেতে হবে। ইবাদতের আগে ইলম শেখা ফরজ, কোনো কাজ করার আমল করার আগে ইলম ফরজ, ইলম তারপর আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, আর সাথে সাথে ওহী চলে আসলো, লিআনের আয়াতগুলি নাযিল হলো। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইলা আখির, কয়েকটি আয়াত রয়েছে, ইলা আখিরিল আয়াত। সূরা নূরে যে আয়াতগুলি তাফসীর এই গত বছরে আমাদের শেষ হয়েছে 18 পারায়, লিআনের বিধান নাযিল হয়ে গেল। যদি স্বীকার করে তো ভালোই কথা, স্বীকার না করে তখন লিআন হবে, অর্থাৎ 4 বার করে কসম করবে, আর 5ম বার লানত চাইবে। পুরুষ মহিলা 4 বার করে কসম করবে যে না, আমি এই কাজে লিপ্ত হইনি, আমাকে আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে আমার স্বামী, আর 5ম বার আল্লাহর গজব চাইবে। আর সারা জীবনের জন্য দুইজনের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে। কোনদিন কিয়ামত পর্যন্ত যদি বাঁচে ওই পুরুষ মহিলা, কোনদিন ওই মহিলাকে আবার পুনরায় ফিরিয়ে নিতে পারবে না। 3 তালাকের পরেও ফিরে আসতে পারে যদি স্বেচ্ছায় কোথাও বিয়ে হয়, আর স্বেচ্ছায় তার পোষালো না সেই জন্য ছাড়লো, ঠিক আর ভাড়াটা পাঠার মতো নয়, যেমন হিল্লা করে দেশে বেদাতিরা, ওই রকম নয়, বরং স্বেচ্ছায় বিয়ে করলো, স্বেচ্ছায় আর সংসার করার জন্য বিয়ে করেছিল, কিন্তু তার পোষালো না সেজন্য ছেড়ে দিল, তারপর ইদ্যত পার হয়ে 3 তালাকের পরেও আগের স্বামী বিয়ে করতে পারে। কিন্তু লিআন হয়ে গেলে কিয়ামত পর্যন্ত ওই স্ত্রীকে আর বা ওই মহিলাকে আর ফিরিয়ে নিতে পারবে না, বিয়ে করতে পারবে না। যে কাল্পনিক কথা বলিয়েন না। ফাআকালাহু, যে এই লোকেরা এসে বলল যে আব্বা ওকে তো নেকড়ে বাগে খেয়ে ফেলেছে, ওমা আনতা বিমুমিনিন, ওরা ভালো করে জানছে বাপ তো বিশ্বাস করবেন না। ওমা আনতা বিমুমিনিন, না আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। মুমিন মানে মুসাদ্দিক, আমানা ঈমান মানে তাসদিক হয়, ঈমান মানে কি হয়, বিশ্বাস করা হয়। আরবিতে ঈমান, আমানা ঈমান, ঈমানান মানে তাসদিক ও বিশ্বাস করা। এজন্য ঈমান মানে আমার বিশ্বাস আছে। ঈমানের যে 6টি রুকন আছে সবগুলি সম্পর্ক বিশ্বাসের সাথে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, 6টি জিনিসকে আপনি অন্তর থেকে কি করবেন, বিশ্বাস করবেন। এ হচ্ছে ঈমানের পিলার সমূহ, ঈমানের 6টি স্তম্ভ। ওমা আনতা বিমুমিনিন, না আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলি, যদিও আমরা সত্যবাদী, সত্য কথা বলছি, কিন্তু আপনার তো বিশ্বাস হবে না, বুঝতেই পারছি। এরকম অসৎ চরিত্রের মহিলারা বলে স্বামীকে, হ্যাঁ আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি কসম করে বলি তবু বিশ্বাস করবেন। এইরকমই ওই অসৎ স্বামী হয়তো অসৎ, ওই স্ত্রীকে বিশ্বাস ভিতর ওইদিকে বাইরে ও গার্লফ্রেন্ডও রাখছে,
আরে তুমি কি বিশ্বাস করবে? আমি যদি কসম করে বলি তবুও বিশ্বাস করবে না। যারা অসৎ চরিত্রের মানুষ এই ভাষাগুলি ব্যবহার করে থাকে, বিশ্বাস করবেন না। এখানে একটি কথা বলে দিই, স্বামী স্ত্রী জীবন যখন বিয়ে করে ফেলেছেন তখন আপনি সিআইডি তদন্ত লাগিয়ে দেবেন না। এক শ্রেণীর লোকেরা এই করতে গিয়ে বড় লজ্জিত হচ্ছে, অনুতপ্ত হচ্ছে, বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে, তালাক দিচ্ছে, আর না হলে জাহান্নামে বসবাস করছে। এখন ওকে কোনো রকম করে ফুসলে ভুলিয়ে প্রলোভন দিয়ে এই সেই বলে যে কিচ্ছু বলবো না, কোনো কিছু রিয়াকশন দেখাবো না, ওকে স্বীকার করিয়ে ফেলেছে। বহু ঘটনা এগুলোর স্বীকার করিয়ে ফেলেছে। তারপরে এখন রুচি মোটেই হয় না, কি করবে? হয় তালাক দিচ্ছে, আর না হলে তালাক না দিতে পারলে জাহান্নামের জীবন, অশান্তির জীবন, অশান্তির জীবন। কেউ কাউকে বিশ্বাস সারা জীবন ধরে বিশ্বাস করতে পারছে না। যার ফলে বিয়ে করার আগেই ভালো করে সুনিশ্চিত হন যে যেই মেয়েটিকে বিয়ে করেছি সেটা সতী কিনা, ভালো চরিত্রের কিনা। যেই ছেলেটাকে মেয়ে দিচ্ছি বা বোন দিচ্ছি সেই ছেলেটা চরিত্রবান কিনা, মান তারজাউনা দীনাহু খুলুকা, তার দিন ভালো কিনা, আখলাক চরিত্র ভালো কিনা, তারপরে ফাজাউযু, বিয়ে দাও। আর বিয়ে দেওয়ার পরে তদন্ত লাগিয়ে দেবেন, এগুলি বেকুফের কাজ, মূর্খদের কাজ। এইসব কাজ করবেন না। আল্লাহর উপর ভরসা করেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আল্লাহ পাক মাফ করবেন, আর আপনারা যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ পাক মাফ করবেন। এখানে আরও মনে রাখবেন যে কারো স্ত্রীকে যদি এরকম অবস্থায় বুঝতে পারেন যে না এর চরিত্র খারাপ ছিল, নিজের চরিত্রও একটু দেখবেন যে আপনি নিশ্চয়ই আপনি কিছু পাপে লিপ্ত হয়েছেন, যার পানিশমেন্ট স্বরূপ, শাস্তি স্বরূপ আল্লাহ পাক এইরকম স্ত্রী আপনাকে দিয়েছেন। আপনি কারো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, আপনারও ইজ্জত কেউ নষ্ট করেছে। এটা হইতে পারে না। কামা তাদিনো তো দানো, যেমন কর্ম তেমন ফল হবে। সুতরাং ধৈর্য ধারণ করুন আর ভালো পরিবারে বিয়ে করুন। নিজে ভালো হন, প্রথম নিজে ভালো হন, তাহলে ভালো পরিবারে বিয়ে করার তৌফিক হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব। এখন বাপকে বুঝাবার জন্য, মানিয়ে নেওয়ার জন্য কি করলো? ইউসুফ আলাইহিস সালাম জামাটা খুলে নিয়েছে, খুলে নেওয়ার পরে একটা ছাগল জবাই করেছে। তাফসীরকাররা বলছে একটা ছাগল জবাই করেছে। ছাগল জবাই করে ছাগলের রক্ত মাখিয়ে নিয়েছে জামাটাতে, আর তারপরে ওই জামা, রক্ত মাখা জামাটাকে নিয়ে এসে আব্বার সামনে পেয়েছে। আব্বা দেখেন, আপনি বিশ্বাস করেন না, এই যে ইউসুফ আলাইহিস সালামকে খেয়েছে, যে রক্ত লেগে আছে জামাতে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে বাবারে, নেকড়ে বাঘটা খুব চালাক, কিন্তু আমার ইউসুফকে খেয়েছে কিন্তু জামাটা ছিঁড়েনি। ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম খেয়েছে কিন্তু জামাটা ছিঁড়েনি। নেকড়ে বাঘ খুব চালাক, চতুর, জামা ছিঁড়ে তো তার ফায়দা নেই রে বাবা, সেজন্য জামাটা ছিঁড়েনি, আর আমার ইউসুফকে খেয়ে নিয়েছে, তাই না? বুঝতে পারছেন কথা? তার মানে তোমরা মিথ্যুক, কেমন কথা বলছো? যদি নেকড়ে বাঘে খায় তো জামাটা একটুও ছিঁড়বে না? হ্যাঁ, জামা না ছিঁড়ে জামা একেবারে সহি সালামত ফিরিয়ে নিয়ে এসছে রক্ত মাখিয়ে, আর ইউসুফ আলাইহিস সালামকে শুধু খেয়ে গেছে। তাহলে নেকড়ে বাঘ নিশ্চয় মানুষের চাইতেও চালাক। হ্যাঁ, জামাটাকে খুলে ফেলেছে নেকড়ে বাঘ, তারপরেই খেয়েছে আমার ইউসুফকে, তাই না? জি, আল্লাহ পাক বলছেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। এই 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসলো। কালা, আর যখন বাপের সামনে পেশ করলো, কালা, তখন ইয়াকুব আলাইহিস সালাম আব্বা বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সাওয়ালাত মানে জাইয়ানাত, সুসজ্জিত করেছে। সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের কুপ্রবৃত্তি সুসজ্জিত করে, সুশোভিত করেছে। আমরান এই একটি বিষয়কে, অর্থাৎ তোমরা এটাকে সাজিয়েছো, নাটক সাজিয়েছো তোমরা, এটা কিছুই হয়নি আসলে, এই সব নাটক সাজিয়েছো। ফাসবরুন জামিল, সুতরাং ধৈর্য, উত্তম ধৈর্য ধারণ ছাড়া আমার কোনো উপায় নেই। এখন করব কি? ছেলে কোথায় গেছে, কোথায় খোঁজ করব? ফাসবরুন জামিল, যা করেছো। ফাসবরুন জামিল, ফাসবরুন জামিলে গ্রামার সম্পর্কে তাফসীরকাররা বলেছেন ফা আমরি, একদল বলছেন ফা আমরি সবরুন জামিল। এখন আমার করণীয় হচ্ছে, কাজ হচ্ছে উত্তম ধৈর্য ধারণ করা। আরেক দল তাফসীরকাররা বলছেন যে না, ফাসবরুন এখানে তাহলে আমরি মুবতদা হইল, মুবতদা হযফ আছে উজ্জ, আর সবরুন জামিল মৌসুফ সিফাত খবর। যারা গ্রামার বুঝেন তাদের জন্য বলছি। আর কোন তাফসীরকাররা বলছেন ফাসবরুন জামিল মুবতদা মৌসুফ সিফাত, আর আউলা বিহি বা আউলা বি, এটা হচ্ছে খবর। ফাসবরুন জামিল, সুতরাং উত্তম ধৈর্য ধারণ করাই এই বিষয়ে উত্তম হবে।
উত্তম ধৈর্য ধারণ করা। আর সবরুন যে উত্তম ধৈর্য ধারণ করা কাকে বলা হয়? যেই ধৈর্য ধারণে কোনো রকমের হাহুতাশ নেই, যেই ধৈর্য ধারণে কোনো রকমের বিচলিত হওয়া, পেরেশান হওয়া নেই, আর কোনো পেরেশান হয়ে লাভ নেই, আর হাই হাই করে কান্না করে লাভ নেই। ফসবরুন জামিল, প্রথমখানে ধৈর্য ধারণ করা, আর কোনো রকমের অভিযোগ কমপ্লেন না করা যে আল্লাহ তুমি এরকম করলে, নসিব আমার এত নসিব তুমি খারাপ করলে, এসব কথা বলা সবরুন জামিল নয়। আরে কেঁদে কেটে তো কাফেরও ধৈর্য ধারণ করে। কাঁদলেন, খুব দুঃখ করলেন, কষ্ট করলেন, মনে খুব কষ্ট আর আবেগ, এই হলো সেই হইলো, আর তারপরে সবাই ধৈর্য ধারণ। কে ধৈর্য ধরে না? অবিশ্বাসী নাস্তিকও ধৈর্য ধারণ করে, আল্লাহ শত্রু ধৈর্য ধারণ করে। ওই ধৈর্য ধারণ মুসলিম করলে কোনো পার্থক্য থাকলো না। ধৈর্য ধারণ করতে হয় প্রথম আঘাতেই। ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করে আমার জন্য শ্রেয় হবে। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। মুস্তাআন, ইস্তাআনা ইস্তাআনু থেকে ইসিম মাফউলের সিগা বা ইসিম জারফ হইতে পারে। আল্লাহ হচ্ছেন আশ্রয়স্থল। আশ্রয়স্থল যদি করি তো জারফের সিগা হবে। ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহ হচ্ছেন আশ্রয়স্থল আলা মা তাসিফুন, ওই সব বিষয় সম্পর্কে যা তোমরা বর্ণনা করছো। আমার ছেলে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যা কিছু তোমরা এই নাটক সাজিয়েছ আর বলছো, এ সম্পর্কে আল্লাহ আশ্রয় দানকারী এবং তার কাছে আমার আশ্রয়স্থল। ওয়াজাআত সাইয়ারাতুন, কূপে ফেলে দিয়ে চলে এসছে। ফেলে দেওয়ার পরে ওই দিনেরই ঘটনা, ফেলে দিয়ে আশেপাশে কিন্তু তারা তাকাচ্ছে যে দেখি কি হয় ইউসুফের। ভাইয়েরা, ওই 10 ভাই কিন্তু দেখে আছে যে কি হচ্ছে না হচ্ছে। ওয়াজাআত সাইয়ারা, ওই সময় একদল ভ্রমণকারী আসলো, বাণিজ্যিক কাফেলার লোকেরা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, অতঃপর তারা প্রেরণ করলো তাদের পানি সংগ্রাহককে, পানি সংগ্রহকারীকে। ওয়ারেদ, ওয়ারাদা, এরেদ মানে ঘাটে নামা। এই জন্য পানির ঘাটকে, নদীর ঘাট হোক আর পুকুরের ঘাট হোক, মৌরেদ বলে, মৌরেদ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে পানির ঘাটে পেশাব পায়খানা থেকে বেঁচে থাকবে। যেখানে পুকুরের নামে লোকেরা বা নদীতে নামে ওই সব জায়গায় পেশাব পায়খানা করবে না। এইরকমই বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশন, যেই জায়গায় লোকজন একটু অবস্থান করে, বসে, বসার জায়গা, ওই রকম জায়গাতে তোমরা পেশাব পায়খানা করবে না। ওয়ারেদ ফারসল ওয়ারেদ, তারা পাঠালো তাদের পানি সংগ্রহকারীকে। পানি ওয়ারেদ বলতো তারা, কাফেলা আছে, কাফেলে সবাই কাজ তো ভাগ করে রেখেছে, সবাই তো আরও খেদমতের কাজ করবে না, তো একজনকে পানির সেবায় নিয়োজিত রাখতো। পানির অভাব ছিল মরুভূমিতে, তো একটু আগে আগে যেত আর দেখতে যে কোনখানে পানি পায়। পানি পেলে তখন ওখানে ক্লান্ত অবস্থা অবস্থান করবে, কিছুক্ষণ অবস্থা বা কিছু সময় অবস্থান করবে, পানির জন্য খোঁজে পাঠাইতো। তো আগে আগে যেই লোকটিকে পাঠাইতো তাকে ওয়ারেদ বলা হতো, পানি সংগ্রাহক, পানি সংগ্রহকারী। তো ও আসলো, আসার পরে ওই কাফেলার লোকজনের জন্য পানি নেওয়ার জন্য কূপের কাছে কূপ দেখে আসলো। ফাআদলা দালওয়া, অতঃপর তার বালতি নামিয়ে দিল। আদলা মানে নামিয়ে দেওয়া, দালওয়ান মানে বালতি, ডোল। কালায়া বুসরা, যেমনই নামিয়েছে সেই সময় ইউসুফ আলাইহিস সালাম বালতির রশিটা মজবুত করে ধরে নিয়েছে। ওঠার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, উঠবেন, মজবুত করে ধরে নিয়েছেন। বালতি ভাবছে যে পানি উঠাচ্ছি, দিচ্ছে, আরে এই তো ছেলে উঠে এসেছে, কিশোর বালক। ওই লোক বলছে, পানি সংগ্রহকারী বলছে, কালা ইয়া বুসরা, ইয়া বুসরা, কি সুসংবাদ। বুসরা মানে সুসংবাদ, আর ইয়া বুসরা এখানে হের অর্থ, ইয়া মানে শাব্দিক অর্থ হে হয়, এখানে হে না বলবে কি সুসংবাদ। যেমন আমরা বলি, আরে কি সুসংবাদ, বলি না, আরে কি সুসংবাদ রয়েছে জানেন। জি, ইয়া বুসরা, কি সুসংবাদ। হাজা গোলাম, এ হচ্ছে একজন কিশোর, যা কূপের মধ্যে বালতি নামিয়ে ছাড় পেয়ে গেছে আমি। ওয়া আসার রুহ বেদাহ, অতঃপর তাকে গোপন রাখলো, লুকিয়ে রাখলো পণ্য সামগ্রী হিসাবে। বেদা আতান কা বেদা আতিন, পণ্য সামগ্রীর মতো করে লুকিয়ে রাখলো। কে লুকিয়ে রাখলো? এই আসারুর ফাইলকে, কর্তাকে, এই মর্মে তাফসীরকারদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ওই যে পানি সংগ্রহকারী ছিল, সে দেখলো যে আমি যদি এটাকে উঠিয়ে নিয়ে গিয়ে কাফেলার যে লোকেরা সবাই আছে, অনেক লোক, ওদের সকলকে জানে, তো সবাই তো ভাগ বসিয়ে দিবে, সবাই ভাগ বসিয়ে দেয়। এত সুন্দর একটা গোলাম পেয়েছি, একে যদি ভাগ বসিয়ে দেয় তাহলে আর কয়টা পয়সা পাবো বিক্রি করে আমি। আর যদি একাই নিয়ে যেতে পারি বা ওর সাথে হয়তো 1-2 জন আর ছিল, এদেরকে শুধু জানে 2-3 জন 4 জনে যদি ভাগ হয় তো অনেক টাকা দিয়ে মিশরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো, আর মূল্যবান একটা অঙ্ক আমার কাছে
চলে আসবে বা আমাদের কাছে চলে আসবে, এরকম চিন্তা করে ওটাকে পণ্য সামগ্রীর মতো করে লুকিয়ে রাখলো, কাফেরা লোকদেরকে জানতে দিল না। তো কি আছে এতে, কি আছে? তাফসীরকাররা লিখছেন যে ওই লোকদেরকে বললো যে এতে একটা সামান আছে, যে সামানটা আমাদেরকে ওই যে পানি নিতে গেছিলাম ওখানে কিছু লোকেরা আছে, ওরা দায়িত্ব দিয়েছে মিশরে তাদের আত্মীয় স্বজন কেউ আছে ওখানে পৌঁছাতে হবে। এইভাবে কেউ কেউ তাফসীর করেছেন। তো তাহলে কারা লুকিয়ে রেখেছিল? যারা পানি উঠাতে গিয়েছিল, পানি নিতে গিয়েছিল, পানি সংগ্রহ করতে, তারাই লুকিয়ে রেখেছিল পণ্য সামগ্রী হিসাবে। অন্য অন্য তাফসীরকাররা বলছেন আসারুর ফাইল হচ্ছে এই 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, এই যে বৈমাত্রীয় ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম, তার আসারু হবে জাতান, একে তারা গোপন রাখলো পণ্য সামগ্রী হিসাবে। অর্থাৎ তারা করলো কি ঘটনা, এখানে তাফসীরকাররা এই বর্ণনা করছেন যে ওরা দূর থেকে তাকিয়ে দেখছিল কি হয় দেখি ইউসুফের শেষ পরিণামটা। তো দেখলো যে একটা লোক আসলো আর পানি উঠাইতে গেল, আর ওই পানির বালতির সাথে ইউসুফ উঠে এসছে। ইউসুফ যেমনই উঠে এসছে তেমনি দৌড় দিয়ে চলে এসছে 10 ভাই। আসার পরে বলছে যে আরে আরে এটা কি পেয়েছো তুমি? এইটা তো আমাদের গোলাম কৃতদাস পালিয়ে এসছে বাড়ি থেকে। কৃতদাসের যখন যুগ ছিল সেই সময় কখনো জুলুম অত্যাচার হলে মালিকের হয়তো জুলুম অত্যাচার, অথবা এমনি তো এখন যেমন কফিল থেকে মেলা লোক পালায়, তো পালাই 2 রকম লোক পালায়, ঠিক না? যদি এই কফিল আর কফিলের আমেল সিস্টেমটা গোলামি সিস্টেম নয়, হ্যাঁ, এটা মানে কৃতদাস নয়, কিন্তু চাকরি করতে গিয়ে অনেকে পালায়। যারা পালায় 2 রকম, একরকম পালায় যে খুব জুলুম অত্যাচার হচ্ছে, বেতন সেতন দিচ্ছে না, অথবা যে চুক্তি করেছে 1000 দিচ্ছে 500, এইরকম এক কথায় হক নষ্ট করা হচ্ছে, অথবা ছুটি যেতে দিচ্ছে না, 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, 5 বছর হয়ে যাচ্ছে, ছুটি যেতে দিচ্ছে না, অথচ 2 বছরের চুক্তি, পালিয়ে আসে, তখন পালায় এক শ্রেণীর লোকেরা। আর এক শ্রেণীর লোক আছে লোভী লোক, চুক্তি যা করা হয়েছে তা পুরা করা হচ্ছে, ডিউটি যা বলা হয়েছিল তাই দেওয়া হয়েছে, কিন্তু দেখছি যে বেতন তরে এখানে তো 800 রিয়াল, চুক্তি করেছি 800 রিয়াল, বা কোম্পানি 400-500 রিয়ালে চুক্তি করে কোম্পানির সাথে এসেছি, এখন অন্য জায়গায় অফার পেয়েছে যে তুই কাজ করবি, তোকে 1500 রিয়াল দেবো, 2000 দেবো। আরে ও তো প্রাণ উড়ে গেছে ওর লোভে, আর কি থাকে, তখন পালায়, এরকম পালায়। এই ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলেরা 10 ভাই গিয়ে দৌড় দিয়ে গেল আর বলে এই এটা তো আমাদেরই পালিয়ে আসা গোলাম, ও পালিয়ে এসছে আর এখানে করে কূপে পড়ে আছে, না এ তো আমাদের গোলাম, তোমরা নিয়ে যাবে, চলবে না। তাহলে যদি নিয়ে যেতে চাই এই গোলাম আমাদের দরকার নেই, যখন পালিয়ে এসছে কার বাড়িতে চড়াবো না, নিয়ে যাও, বিক্রি করে দেবো তোমাদের কাছে। বিক্রির উদ্দেশ্য হচ্ছে বিক্রি করে দিয়ে, আর এরা যাচ্ছে ফিলিস্তিন থেকে মেসরে চলে যাবে। আমার বাপ ইয়াকুব কোনো হদিসই পাবে না আর ইউসুফের, দূরে যাতে চলে যায়, কারণ কাছে থাকলে আবার খবর টবর পেয়ে যাবে, এখানে কাছের লোক কেউ যদি উঠাইতো, সেজন্য দূরে চলে যাক। বিক্রি করে দিল, বিক্রি করলো মাত্র 20 দিরহামে, মাত্র 20 দিরহামে বিক্রি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটি এখানে উল্লেখ করেছেন যে স্বল্প মূল্যে বিক্রি করে দিল। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ সব কিছুই জানেন, যা কিছু তারা করে, মানুষ যা করে বা এরা যা করছিল সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন। সারা ইয়াশরি এর মানে 2টো হয়, পরস্পর বিপরীত অর্থ হয়। এইরকম শব্দগুলি, যেই শব্দগুলির বিপরীত অর্থ বহন করে, মানে এটাও হয় আর উল্টো অর্থ হয়, একে বলা হয় হুরফে আজদাদ বলা হয়, দিদ মানে বিপরীত, হুরফে আজদাদ বলা হয়। তো সারায়াসি মানে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে ক্রয় করা, খরিদ করা, আর সারায়াসি মানে বিক্রি করা হয়। ওমিনান নাস মাইয়াশি নাফসা হুবতিগা মারদাতিল্লাহ, কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে, কিছু লোকেরা মুমিন সৎকর্মশীল লোকেরা রয়েছে, ইয়াশরি নাফসাহ, তারা কি করে নিজের জানকে বিক্রি করে দেয়, প্রাণকে বিক্রি করে দেয়, হ্যাঁ, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের জানকে বিক্রি করে, মানে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে। ওমিনান নাস মাইয়াশরি, ইয়াশরি মানে ইয়াবিও, তাহলে বেচার মানে, ঠিক না? এখানেও বেচার অর্থে ব্যবহার হয়েছে, বিক্রি করার অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু অনেক জায়গায় সারা যেন মুশতারি, ক্রয়কারী খরিদ্দারকে মুশতারি বলা হয়, আর বিক্রেতাকে বায়ে বলা হয়, হ্যাঁ বলা হয় না, বায়ে সেলসম্যান। ওয়াশারাউহু, তারা বিক্রি করে ফেললো। কারা বিক্রি করলো? এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, এই যে সৎ ভাই 10 জন, এরা বিক্রি, 10 জন ছিল, এরা বিক্রি করলো ইউসুফ আলাইহিস সালামকে বেসামানিন বাখসিন, বাখস মানে কম, আল্লাযিনা ইয়াবখাসুনা নাস আশিয়াহুম,
সোহেব আলাইহিস সালামের ঘটনায় রয়েছে বাক্সের কথা, মানুষকে যখন দিত কম করে দিত। তো সামানিন বাক্স, সামান মানে মূল্য, আর বাক্স মানে হচ্ছে কম, কম মূল্যে, স্বল্প মূল্যে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে স্বল্প মূল্যে এ 10 ভাই মিলে বিক্রি করে দিল। আমাদের পালিয়ে আসা গোলাম, একে রাখবো না, তোমরা কিনে নাও। ওই যে পানি যারা উঠে দিল তাদের কাছে বিক্রি করে দিল। সেই স্বল্প মূল্য কি ছিল? দারাহেমা মাদুদা, হাতে গনা কয়েকটি রৌপ্য মুদ্রা, মাদুদা গণনাকৃত কয়েকটি দিরহাম। তাফসীরকাররা বলছেন 20 দিরহামে বিক্রি করেছিল। 20 দিরহামে বিক্রি করে কয়েকজন তাফসীরকার বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, নওফাল বাকালি, সুদ্দি, কাতাদা, আতিয়া আল আউফি, এরা সকলে বলেছেন যে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে প্রখ্যাত সাহাবী, বাউ হবে 20 দিরহামান, ইউসুফ আলাইহিস সালামকে এই 10 ভাই মিলে 20 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। 20 দিরহাম বিক্রি করে ভাগাভাগি করলো, কয় দিরহাম করে পেল? 2 দিরহাম। বলছেন যে ওয়াজাদা, আরো বর্ণনা করেছেন, ইখতাসামুহা দিরহামাইনে, তারপরে ভাগ বন্টন করে ভাইকে বিক্রি করে আর বাপকে কষ্ট দিয়ে 2 দিরহাম করে পেল আর বাড়ি আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, এই মাত্র 20 দিরহাম স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছিল, কারণ ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা এতে নির্লোভ ছিল, তাদের কোনো ভক্তি ছিল না এর ওপর। হ্যাঁ, উদ্দেশ্য তাদের পয়সা নেওয়া ছিল না, উদ্দেশ্য কি ছিল? যে বাপের চোখ থেকে অনেক দূরে যাতে করে সরিয়ে দিতে পারি। এখান থেকে কিনে নিচ্ছে যারা খরিদ্দার, তারা মিশরের মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে কোন ঘরের গোলাম হয়ে যাবে, আর সারা জীবন ইউসুফ গোলামি করতে থাকবে, কৃতদাস হয়ে থাকবে, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই লোক থেকে ওই লোক কেনা বেচা করবে, আর এইভাবে তার কোনো হদিসই আমার বাপ পাবে না, আর কিছুদিন শোক করে কষ্ট করে কেঁদে কেটে শান্ত হয়ে যাবে আর আমাদেরকে ভালোবাসা শুরু করবে। কি অসৎ উদ্দেশ্য। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি, এখন এই লোকেরা মিশরে নিয়ে গেল, মিশরের বাজারে বিক্রি করতে এসছে। আর মিশরের যে আজিজ, এখানে একটি কথা বলি, মিশরের আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে যে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের বাদশাহ হয়েছিলেন, এ কথা মশহুর হয়ে রয়েছে, তাই না? কিন্তু আগে একটি আয়াতে আসবে যে ইউসুফ আলাইহিস সালাম তাদের যে আর্থিক সংকটের সময় ছিল, দুর্ভিক্ষর সময়, সেই সময় বলে ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে এই মিশরের ধন সম্পদের বিভাগের দায়িত্ব দিয়ে দেন, অর্থাৎ অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন। অর্থমন্ত্রী বলতে পারেন আজকালকার ভাষায়, আর না হলে খাদ্যমন্ত্রীর দায়িত্ব আমাকে দিয়ে দেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এই নেতৃত্ব পেয়েছিলেন। আর সেখানকার শাসক মানে সেখানকার রাজা অন্য লোক ছিলেন, যার ওই যে স্বপ্নের ঘটনাগুলি সামনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিসরে এই অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী হতেন। আজিজে মিসর, ওই মিসরের যে আজিজ, হ্যাঁ, সে বাজারে কেনার জন্য এসেছে, গোলাম কিনবে। গোলাম কিনতে এসে সামনে পেয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি, খরিদ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাড়িতে এসে স্ত্রীকে বলছে, আল্লাহ পাক তাই বলছেন ওয়াকাল আল্লাযী, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইশতারাহু ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিল মিন মিসর, মিসরের শহর থেকে, লিমরাতিহি বলল তার স্ত্রীকে, অর্থাৎ আজিজে মিসর, জুলাইখার স্বামী, মিসরের যে শাসক, সে বলল স্ত্রীকে আকরিমি মাসওয়াহ, এর অবস্থান সুন্দর করো, একে ভালো বাসস্থান দাও, এর সম্মান করো, আদর করো, যত্ন করো। আকরিমি মাসওয়াহ, মাসওয়া মানে হচ্ছে অবস্থান বা স্থান। আশা আইয়ান ফানা, হতে পারে এ আমাদের কাজে আসবে, চাকর হিসাবে আমাদের খুব কাজে আসবে, কারণ এর ভবিষ্যৎ খুব ভালো লাগছে, ছেলে খুব ভালো। আউনাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা একে ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমরা গ্রহণ করব, পোষ্যপুত্র বানিয়ে নেব, ছেলে বানিয়ে নেব, কারণ এদের ছেলে সন্তান তখন ছিল না, তাই আশা করেছিল যখন আমাদের ছেলে সন্তান নাই তো একে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব, আর না হলে গোলাম হয়েও যদি বাড়িতে কিন্তু দাস থাকে তা আমাদের কাজে আসবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, আল্লাহ পাক এখন বলছেন কোথায় ফেলেছিলে ইউসুফকে, হে লোকেরা, হে ইউসুফের ভাইয়েরা, আর আমি কি করতে চেয়েছিলাম শোনো। ওয়াকাযালিকা, এইভাবে আমি শক্তিশালী করেছিলাম, এইভাবে আমি প্রতিষ্ঠিত করেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে, ফিল আরদে মানে ফি আরদে মিসর, মিসরের জমিনে, মিসরের ভূমিতে, মিসরে।
ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, আর যাতে করে তাকে আমি শিখাই, এটাও আমার উদ্দেশ্য ছিল যে সে নাবালক অবস্থায় মারা যাবে না, ধ্বংস হবে না, সে বড় হবে, আর বড় হওয়ার পরে তাকে স্বপ্নের বিবরণ শিখাবো, আর মানুষের গুরুত্বপূর্ণ স্বপ্নের বিবরণ দিতে পারবে। এই ইলম বিশেষভাবে তাকে দিয়েছিলাম। বলছেন আল্লাহ পাক ওয়ালিনুআল্লিমাহু, যাতে করে আমি তাকে শিক্ষাদান করি মিন তাউইলিল আহাদিস, আহাদিস মানে আহাদিসুর রুয়া, স্বপ্নের বিবরণ সম্পর্কে। তাউইল মানে তাফসীর, তাউইল মানে হচ্ছে তাফসীর, বিবরণ, স্বপ্নের বিবরণ। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী আলা আমরিহি, নিজ কাজে। আল্লাহ যা করতে চান আল্লাহর কাজে সর্বজয়ী। আল্লাহকে কেউ হারাতে পারে না, আল্লাহর উদ্দেশ্য কেউ ব্যাহত করতে পারে না। আল্লাহ পাক যা করতে চেয়েছেন কারো সম্পর্কে তাই করবেন। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক যা করতে চেয়েছিলেন তাই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে এই সূরা আর এই আয়াতগুলি নাজিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ানো হচ্ছে। তার সাথে সাথে মক্কার কাফের তাগুতদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার কাজে সর্বজয়ী। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছেন সেখানে পৌঁছাবেন, আর তোমাদেরকে আল্লাহ যেখানে পৌঁছাতে চেয়েছেন, লাঞ্ছিত অপদস্থ করতে চেয়েছেন সেখানে পৌঁছাবেন। বদরের কূপে আল্লাহ পাক পৌঁছে দিলেন আবু জাহল আর উতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ, ওই সবগুলিকে, এই জালেমগুলিকে আল্লাহ পাক পৌঁছে জাহান্নামের ইন্ধন তাদেরকে আল্লাহ পাক বানিয়ে দেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলি জানে না। আল্লাহর যে কারখানায় যে রহস্য রয়েছে, আল্লাহ পাকের কুদরতে কামেলাই সব কিছু ঘটে থাকে, এই সব বিষয়গুলি উপলব্ধি করে না, জানে না। আসলে যদি জানতো তো কেউ কারো হিংসা করতো না, কেউ কারো শত্রুতা করতো না, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করতো না। কারণ আল্লাহ পাক যা করতে চান তা অবশ্যই করে ফেলবেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পূর্ণ যৌবনে পৌঁছিলেন, যুবক হলেন, আশুদ, আতাইনা হুকমা ওয়া ইলমা, তখন তাকে আমি দান করলাম প্রজ্ঞা, হুকমান বা বিচার জ্ঞান, বিচার করার ক্ষমতা, ওয়া ইলমান এবং জ্ঞান দান করলাম, শরীয়তের বিধিবিধানের জ্ঞান দান করলাম। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করলেন। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন আর এইভাবে আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। এই কথা বলার উদ্দেশ্য কি? ভালো করে শোনেন, এই কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহ পাক তো এই কথা বলতে পারতেন যে ইউসুফ আলাইহিস সালামকে এই দিলাম, কোথায় তাকে ফেলেছিল আর কোথায় পৌঁছালাম, আর তাকে কি করলাম, হুকুম দিলাম, ইলম দিলাম, নিয়ামত দিলাম, তারপরে বিচার বিভাগ দিলাম, নেতৃত্ব দিলাম বলে আল্লাহ ক্ষান্ত হইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইউসুফের সাথে এই অনুগ্রহ রহমতকে সীমিত রাখেন নাই, বরং কিয়ামত পর্যন্ত এই রহমতের দরজা, বরকতের দরজা খোলা আছে। সেই জন্য আল্লাহ বলছেন ইউসুফ যেমন সৎকর্মশীল মুহসিন ছিলেন, ওই রকম তোমরাও মুহসিনিন হয়ে যাও, তোমাদেরকে আল্লাহ ওই রকমই দান করবেন, কল্পনাও করতে পারো না।